জানি যে কম্বিনেশনাল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট। দেন তারপর হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের মূলত যে বিল্ডিং ব্লক ছিল যেগুলোকে আমরা বলছিলাম ফ্লিপ ফ্লপ বা ল্যাচ যেটা বলছিলাম। তো ফ্লিপ ফ্লপটা পর্যন্ত যদি পড়ানো হয়ে থাকে, তো ফ্লিপ ফ্লপে আই গেস সবাই এটা পড়া হয়েছে যে ফ্লিপ ফ্লপের লজিক ডায়াগ্রাম, কিভাবে লজিক ডায়াগ্রাম বিল্ড করা যায়, তারপর হচ্ছে ট্রুথ টেবিল গুলা কি, ট্রুথ টেবিল থেকে কিভাবে ক্যারেক্টারিস্টিক্স টেবিল নিয়ে আসা যায়, তারপরে কিভাবে এক্সাইটেশন টেবিল নিয়ে আসা যায়, এই পর্যন্ত মোটামুটি আমি ধরলাম পড়া হয়েছে সবাই, রাইট? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমরা আমাদের মূলত আজকে যে জিনিসটা লাগবে, আমাদের একটু ট্রুথ টেবিলের এক্সাইটেশন টেবিলটা মূলত লাগবে, এই জন্য আমরা ডিফারেন্ট ট্রুথ টেবিলের এক্সাইটেশন টেবিলটা এখানে লিখে রেখেছি। তো এটা যেহেতু বারবার ব্যাক করে, আমরা জানি তোমরা এটা পড়েছো, বাট লজিক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক্স টেবিল মোটামুটি করা হয়েছে, এবং এক্সাইটেশন টেবিলটাও এখানে মূলত আমরা দিয়ে দিলাম আমাদের আমাদের সার্কিটের জন্য। তো মূলত কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে আমরা অনেক কিছু পড়ছিলাম। সো এটা যেহেতু সিকোয়েন্সিয়াল সার্কিট, কম্বিনেশনাল সার্কিটের সাথে কিছু পরিমাণে ডিফারেন্স আছে। তো আমরা শুরু করি। তো একটা দেওয়া আছে মূলত সিকোয়েন্সিয়াল সার্কিটের মূলত বেসিক আমরা জানি, এটাতে কম্বিনেশনাল সার্কিট থাকে, প্লাস হচ্ছে আমাদের একটা মেমোরি এলিমেন্ট থাকে। রিলেটস আমি যেহেতু ব্লক ডায়াগ্রামটা ড্র করতে চাই, সেরকম যদি এটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, এটা দিলাম আমরা মেমোরি এলিমেন্ট, এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের ফিডব্যাক, এরকম। এটা হচ্ছে ওয়াই আউটপুট, এক্স হচ্ছে আমাদের ইনপুট। এরকম ছিল না আমাদের কম্বিনেশন সিকোয়েন্সিয়াল সার্কিটটা? এরকমই তো ছিল, তাই না? ব্লক ডায়াগ্রামটা আমাদের একটা কম্বিনেশনাল সার্কিট ছিল, এবং একটা এম দ্বারা আমরা মেমোরি এলিমেন্টের কথা বলছি বা মেমোরির কথা। দেন আমাদের হচ্ছে একটা ইনপুট, একটা আউটপুট আমরা বললাম। তো যখন আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটে যাব, যেমন কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে যেটা এতদিন আমরা যা পড়তাম কম্বিনেশনাল সার্কিট বলছিলাম, যেমন আমরা হাফ অ্যাডার, ফুল অ্যাডার, তারপর হচ্ছে আমাদের রমের কথা বলছিলাম, তারপর হচ্ছে আমরা যখন এই মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার, ওগুলো মূলত আমরা একটা সার্কিটকে ক্যাটাগরাইজ করেছিলাম, যেগুলোকে আমরা বলছি হচ্ছে গিয়ে আমাদের কম্বিনেশনাল সার্কিট, এবং এগুলোকে আমরা বলতে সিকোয়েন্সিয়াল সার্কিট। তো কম্বিনেশনাল সার্কিটে তো আমরা অনেক কিছু জানি, যেমন আমাদের ছিল ট্রুথ টেবিল ছিল, তারপর আমাদের লজিক সার্কিট ডায়াগ্রাম ছিল, তারপর আমাদের বিভিন্ন ধরনের প্যারামিটার গুলা ছিল। তেমনই ভাবে যখন সিকোয়েন্সিয়াল সার্কিটে যাব, আমাদের কিছু কিছু টার্ম চলে আসে। একটা টার্ম বারবারই দেখবো সিকোয়েন্সিয়াল সার্কিট যখন অ্যানালিসিস করবো, বারবার এই কথাগুলো আসবে। একটাকে আমরা বলি স্টেট টেবল, একটাকে বলি আমরা স্টেট ডায়াগ্রাম, আর একটাকে বলি হচ্ছে স্টেট ইকুয়েশন। তো আমাদের কম্বিনেশন সার্কিটে যখন আমরা যাব, কম্বিনেশন সার্কিটে আমরা কি বলছিলাম, আমাদের স্টেট টেবিল বলে কিছু ছিল না, আমাদের ছিল একটা ট্রুথ টেবিল ছিল, আর আমাদের স্টেট ডায়াগ্রাম এখানে ছিল না। স্টেট ইকুয়েশনের পরিবর্তে আমরা একটা বুলিয়ান এক্সপ্রেশন লিখতাম, যে কোনো আমাদের যদি আমাদের ইনপুট এবং আউটপুটের অনেকগুলো ফাংশন দেওয়া থাকতো, আমরা মিন টার্মের ফাংশন বা ম্যাক্স টার্মের ফাংশন, বিভিন্ন ধরনের এফ ইজিক্যাল টু বা যে কোনো একটা ফাংশন আকারে আমরা লিখতাম আর কি। ফাংশনটাকে রিপ্রেজেন্ট করতাম বুলিয়ান এক্সপ্রেশন দ্বারা, অথবা সাম অফ মিন টার্ম অথবা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, এইভাবে আমরা ইকুয়েশনটাগুলো ডেভেলপ করতাম, ওটাকে আমরা বুলিয়ান এক্সপ্রেশন বলতাম। এই ক্ষেত্রে আমাদের কিছু চেঞ্জ আসছে, যেমন আমরা ট্রুথ টেবিল না বললে আমাদের এখানে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে স্টেট টেবল। যেমন এইভাবে আমাদের এখানে বুলিয়ান যে লজিক ইকুয়েশন, ওটাকে না বলে এখানে আমরা বলতেছি একটা স্টেট ইকুয়েশন, এবং আরেকটা নতুন টার্ম আছে যেটাকে আমরা বলতেছি স্টেট ডায়াগ্রাম। সো এইখানে আমি একটা জাস্ট সিম্পল একটা আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট ড্র করছি, একটা মানে ওয়ান কাইন্ড অফ সিকোয়েন্সিয়াল সার্কিট। তো এই সিকোয়েন্সিয়াল সার্কিটে যদি দেখি, এই সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে আমাদের একটা ইনপুট আছে, এটাকে আমরা এক্স কে আমরা বলতেছি ইনপুট, আর ওয়াই কে বলতেছি আউটপুট। এবং সিকোয়েন্সিয়াল সার্কিটে মূলত আমরা যে বিল্ডিং ব্লক যেগুলো বলছিলাম, সিকোয়েন্সিয়াল সার্কিটে বিল্ডিং ব্লক যেগুলো বলছিলাম ফ্লিপ ফ্লপ বলছে। এখানে জেকে ফ্লিপ ফ্লপ, দুইটা ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে, একটা ফ্লিপ ফ্লপ এ, একটা ফ্লিপ ফ্লপ বি। তো জেকে ফ্লিপ ফ্লপে আমরা জানি দুইটা ইনপুট থাকে, রাইট? কয়টা ইনপুট থাকে জেকে ফ্লিপ ফ্লপে? হ্যালো স্যার দুইটা। তো দুইটা ইনপুট থাকে, যেটাকে আমরা বলি জে একটা, আর একটাকে বলি কে, এবং আরেকটা হচ্ছে দেওয়া আছে এই যে আমাদের জে, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, এবং আরেকটা হচ্ছে ক্লক থাকে, নরমালি ক্লকটা আমরা দিয়ে থাকি। তো দুইটা ইনপুট, এই জন্য একটা ইনপুট যদি এ ফ্লিপ ফ্লপ, এই জন্য আমরা বলতেছি দুইটা ইনপুট জে এ, আরেকটা বলছে কে, এবং আউটপুট থাকে দুইটা কিউ এ এবং কিউ এ প্রাইম, কিউ এ কমপ্লিমেন্ট আর কিউ এর কমপ্লিমেন্টটা। আর এটা হচ্ছে কি আমাদের আরেকটা ফ্লিপ ফ্লপ, যেটাকে বি ফ্লিপ ফ্লপ, যেটা একটা ইনপুট হচ্ছে জে বি, আর একটা হচ্ছে কে বি বলতেছি, এবং আউটপুটটাকে মিনওয়াইল কিউবি এবং কিউবি কমপ্লিমেন্ট রেসপেক্টিভলি, এইভাবে হচ্ছে আমরা ডিফাইন করতেছি। ওকে, এখন মূলত আমরা আছি স্টেট টেবলটা কি। তো এটা নরমাল, এটা ইনকমপ্লিট সার্কিট, কারণ এখানে আমি ইন্টারনাল কোনো সার্কিটের ইউজ করি নাই। যেমন তোমরা কি জানো, নরমাল ভাবে যখন আমরা ইয়াতে যাইতাম কম্বিনেশন সার্কিট, যে কোনো সার্কিট ডিজাইনের ক্ষেত্রে আমরা
ইনপুট গুলা কি হবে, আউটপুট গুলা কি হবে, সবগুলা ডিফাইন থাকবে। ফ্লিপ ফ্লপের ইনপুট কি, ফ্লিপ ফ্লপের আউটপুট কি, আমরা হচ্ছে গিয়া সার্কিটের ইনপুট কি ধরনের হতে পারে, সার্কিটের আউটপুট কি ধরনের হতে পারে, সবগুলা ডিফাইন করা থাকে মূলত। কিন্তু এখানে ডিফাইন না, জাস্ট আমি একটা সিম্পল একটা সার্কিট, কারণ এটা ইনকমপ্লিট, কারণ এখানে আমি ইন্টারনাল কোনো সার্কিটরি ইউজ করি নাই, সিম্পল জাস্ট আমাদের দেখানোর জন্য ড্র করা হয়েছে। এইরকম থাকে আমাদের নরমালি হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটটা। তো ফার্স্ট অফ অল আসি যে প্যারামিটার তিনটা সম্পর্কে আমরা একটু জানবো, যে স্টেট টেবল কি, স্টেট ডায়াগ্রাম কি এবং স্টেট ইকুয়েশন। কেউ যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কোশ্চেন করো। তো স্টেট টেবল জিনিসটা কি? তো এইখানে যেটা আছে স্টেট টেবল, আসলে সিকোয়েন্সিয়াল সার্কিটে আমরা হচ্ছে ট্রুথ টেবিল ইউজ করি না। সিকোয়েন্সিয়াল সার্কিটে আমাদের ট্রুথ টেবিল না ইউজ করে আমরা যে টেবিলটা ইউজ করি সেটাকে আমরা বলতে কি স্টেট টেবল। তো এটা নরমাল নামে কি, আমরা সিকোয়েন্স কম্বিনেশন সার্কিট যখন পড়েছিলাম আমরা কি ছিল, অনেকগুলো ইনপুট ছিল এক্স এবং আউটপুট যদি ওয়াই থাকতো, লেটস সে এরকম যদি থাকতো, যেমন আউটপুট হচ্ছে গিয়া এক্স ওয়াই, কারণ লেটস সে আমরা 0 0 0 1 1 0 1 1, লেটস এরকম যদি থাকতো আমাদের একটা, ধরো আমাদের এটা হচ্ছে ইনপুট এক্স আর এটা হচ্ছে আমাদের ওয়াই। তো নরমাল এ এবং বি বললাম, ইনপুটটাকে এ এবং বি। ওয়াই এটা যদি নরমাল যদি আমাদের অর গেট হইতো তাহলে আমাদের 0 1 1 1 যদি অর গেট হইতো এরকম। ওয়াই হইলে আমরা কি বলতাম, অর গেটের ক্ষেত্রে আমরা কি বলতাম, ওয়াই ইজ ইকুয়াল টু এ অর, আমরা এ অর বি আমরা বলে দিতাম। তো তেমনই ভাবে এই যে ট্রুথ, তার মানে কি, এটা আমরা মূলত কি বোঝাচ্ছি দেখো তো, আউটপুট হচ্ছে আমাদের ওয়াই, ইনপুট হচ্ছে এ আর বি, তাহলে এ আর বি এর সাথে ইনপুটের সাথে কি আউটপুট যে ওয়াই আছে সেটার যে আমাদের রিলেশনটা সেটা আমাদের ডিফাইন করতে। তেমনই ভাবে আমাদের যে স্টেট টেবল আছে, স্টেট টেবল আমাদের এটা আমাদের বোঝায় যে আমাদের যে কোন ধরনের কানেকশন হবে, যেমন তো কোন ধরনের, যেহেতু আমাদের ইনপুট এবং আউটপুটের সাথে ফ্লিপ ফ্লপ গুলো কিভাবে কানেক্টেড থাকবে সেই ধরনের শান্ত রিলেশনটা আমাদের স্টেট টেবল থেকে আমরা বুঝতে পারি। জাস্ট যদি আমরা সিম্পলি বলতে চাই, এটা জাস্ট আমাদের একটা টেবল যার দ্বারা আমরা বুঝতে পারি আমাদের প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট এবং আউটপুটের মাঝে কি ধরনের রিলেশন এটা বুঝতে পারবো। তো যখন আমরা ফ্লিপ ফ্লপ করছিলাম তখন আমরা কিছু কথা বলছিলাম, প্রেজেন্ট স্টেট, আমাদের নেক্সট স্টেট, তারপর নর্মাল ভাবে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটের প্রেজেন্ট স্টেট বলতে আমাদের কি বোঝায়, তারপরে আমাদের একটা সার্কিট এক্সাইটেশন বা ইনপুট পাইলো, তারপরে আমাদের আউটপুটের অবস্থা কি হবে সেটা দ্বারা যখন আমরা বলতাম তখন সেটাকে বলতাম আমরা নেক্সট স্টেট বলতাম। আমরা স্টেট টেবলটা আমাদের এখানে একটা স্টেট টেবল তোমাদের ড্র করা হয়েছে, একটা সিম্পল স্টেট টেবল। এখানে কি কি এলিমেন্ট থাকে দেখো, একটা থাকে প্রেজেন্ট স্টেট, একটা থাকে হচ্ছে আমাদের ইনপুট, আর একটা থাকে হচ্ছে নেক্সট স্টেট, আর একটা থাকে আউটপুট। তো এইখানে যদি আমরা চিন্তা করি প্রেজেন্ট স্টেটকে আমরা কিউএ এবং কিউবি, মানে প্রেজেন্ট স্টেট বলতে আমরা আউটপুটটাকে, এই যে প্রথম ফ্লিপ ফ্লপ এটার আউটপুট কি হচ্ছে কিউএ, এবং কিউএ কমপ্লিমেন্টটা আমরা লিখি না, জাস্ট আমরা একটা যে আউটপুট ওই আউটপুটটা লিখলেই হয়, কিউএ বললাম। এবং আমাদের বি যে আমাদের ফ্লিপ ফ্লপ আছে সেটার আউটপুটকে আমরা হচ্ছে কিউবি বললাম। তাহলে প্রেজেন্ট স্টেট আছে কিউএ এবং কিউবি এবং ইনপুট হিসেবে আছে এক্স। তারপরে আমরা বললাম নেক্সট স্টেট। নেক্সট স্টেটকে অনেক জায়গায় ডিফারেন্ট ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি নেক্সট স্টেটকে। অনেক সময় দেখবো এরকম দেওয়া আছে কিউএ টি প্লাস 1, তার মানে কি এটাকে ধর আমরা নেক্সট স্টেট বলি। আবার আমরা অনেক সময় কিউ এর উপরে যদি আমরা সুপার স্ক্রিপ্ট হিসেবে প্লাস সাইন দিয়ে দিই তখন সেটা দ্বারা আমরা নেক্সট স্টেট বুঝে থাকি। ক্লিয়ার? বোঝা যাচ্ছে আমার কথা? হ্যালো, জি স্যার। জি স্যার। এবং আরেকটা হচ্ছে আমাদের আউটপুট ওয়াই। তো এটা হচ্ছে আমাদের স্টেট টেবিলের জাস্ট আমাদের ডেফিনেশন। তার মানে কি কি থাকবে, আমাদের প্রেজেন্ট স্টেট থাকবে, আমাদের ইনপুট থাকবে, আমাদের নেক্সট স্টেট থাকবে এবং আমাদের আউটপুট থাকবে। তো এখানে কি ইনপুট হিসেবে আছে এক্স, আউটপুট হচ্ছে ওয়াই, আর হচ্ছে জে কে, এগুলো হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপের ইনপুট, আর কিউএ কিউবি হচ্ছে কিউএ আর কিউবি হচ্ছে ফ্লিপ ফ্লপের আউটপুট। প্রেজেন্ট স্টেট হিসেবে থাকবে আমাদের ফ্লিপ ফ্লপ যেগুলো আছে সেগুলোর আউটপুট গুলো, আর ইনপুট থাকবে এবং নেক্সট স্টেট থাকবে, তার মানে তার পরবর্তী স্টেটটা কি হবে এটা, আর হচ্ছে আউটপুটটা থাকবে। তো এখন তারপরে আছে, তার মানে স্টেট টেবিল নিয়ে মোটামুটি আমরা বুঝতে পারলাম স্টেট টেবিলে কি কি জিনিস থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে। এই স্টেট টেবিলটা ভালো মতো বোঝা লাগবে, কারণ স্টেট টেবিল থেকে আমরা মূলত স্টেট যে ডায়াগ্রাম এরপরে যে ইয়াটা ছিল, তার মানে স্টেট টেবিলটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। তারপরে হচ্ছে মূলত যেটা আছে তারপরে স্টেট ডায়াগ্রাম। স্টেট টেবিল থেকে মূলত আমরা স্টেট ডায়াগ্রাম গুলো ড্র করে থাকি। তো স্টেট এটা একটা সিম্পল একটা স্টেট টেবিল ছিল, বাট এটা থেকে আমরা মূলত স্টেট যে ডায়াগ্রাম গুলো আছে সেগুলো ড্র করব। তো আমাদের স্টেট ডায়াগ্রামের ক্ষেত্রে প্রথমে বোঝা লাগবে হচ্ছে আমাদের স্টেট কতগুলো আছে, প্রথমে আমাদের বুঝতে হবে স্টেট কতগুলো আছে। তো এটা বের করা যাবে আমাদের নাম্বার অফ স্টেট কত হবে সেটা আমরা বুঝতে পারবো আমাদের কতগুলো ফ্লিপ ফ্লপ আছে। এই যে এই সার্কিটটা ড্র করছে, এই সার্কিটে আমাদের কয়টা ফ্লিপ ফ্লপ আছে,
দুইটা স্যার। এনিওয়ান? দুইটা। সো আমাদের এই স্টেট যে আমাদের ডায়াগ্রাম আছে, স্টেট ডায়াগ্রাম থেকে প্রথমে আমাদের স্টেটটা বের করলাম, কতগুলো স্টেট আছে। আর স্টেট বলতে আমরা বুঝি নরমাল একটা অবস্থা, মানে এটা কোন অবস্থায় আছে, তারপর এক্সাইটেশন খালি কোন অবস্থায় যাবে, এটা এরকম আর কি। যাই হোক, এখন হচ্ছে আমরা স্টেট ডায়াগ্রামে যাই। তো আমাদের কতগুলো স্টেট আছে প্রথমে সেটা আমাদের দেখতে হবে। নরমাল ভাবে স্টেট যেগুলো আছে, স্টেট বের করতে পারি এইভাবে আমরা 2 টু দি পাওয়ার n দ্বারা। n মানে কি? নাম্বার অফ ফ্লিপ ফ্লপ। এই যে সার্কিটটা ড্র করছে এখানে আমরা দেখাচ্ছি যে দুইটা ফ্লিপ ফ্লপ আছে, তার মানে ফ্লিপ ফ্লপের নাম্বার হচ্ছে 2। তো এখানে দুইটা ফ্লিপ ফ্লপ যেহেতু আছে, তার মানে স্টেট আমরা বলতেছি 2 টু দি পাওয়ার n, তার মানে এখানে স্টেট আমাদের কয়টা হবে? এখানে আমাদের স্টেট কয়টা হবে যে ব্লক ডায়াগ্রামটা আমরা ড্র করছিলাম? এনিওয়ান? স্যার প্রেজেন্ট স্টেট দুইটা থাকবে, নেক্সট না, আমাদের স্টেট কয়টা থাকবে? স্টেট বলতে আমরা বোঝাইলাম হচ্ছে কি আমাদের নাম্বার অফ ফ্লিপ ফ্লপ কতগুলো থাকবে সেটা আমাদের ডিটারমাইন করা লাগবে, এবং আমাদের যে স্টেট আছে স্টেট হবে 2 টু দি পাওয়ার n আর কি, যেটাকে আমরা বললাম। তো n দ্বারা আমরা মূলত বুঝাই হচ্ছে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ। এইখানে আমাদের ফ্লিপ ফ্লপ আছে কয়টা? দুইটা ফ্লিপ ফ্লপ আছে। দ্যাট মিন্স কি আমাদের স্টেট হবে কয়টা? 4টা। তো 4টা স্টেটকে আমরা ডিফাইন করছি, একটা S0, S1, S2 এবং S3। তো 4টা যদি থাকে, 4টার আমরা কম্বিনেশনগুলো কিভাবে করতে পারি বলো তো? আমরা বলতে পারি না 0 0 0 1 1 0 1 1, জাস্ট এটা দ্বারা আমরা স্টেটগুলো ডিফাইন করছি। তো এই স্টেট যেগুলো আছে মূলত কিউএ এবং কিউবি, আমরা যে দুইটা যে ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবল দ্বারা আমরা 4টা কম্বিনেশন করার জন্য আমাদের দুইটা ভেরিয়েবল লাগে। তো এখানে ভেরিয়েবলটাকে আমরা ট্রিট করছি হচ্ছে কিউএ এবং কিউবি। কিউ এবং কিউবি কি ছিল? আমরা যে ফ্লিপ ফ্লপ গুলা ইউজ করছিলাম তার হচ্ছে আউটপুট গুলা ছিল, রাইট? তো স্টেট গুলাকে আমরা ডিফাইন করছি এরকম ভাবে S0, S1, S3, S2। মূলত কোন সিকোয়েন্সিয়াল সার্কিটে যদি আমরা স্টেট গুলা রিপ্রেজেন্ট করতে চাই, এটাকে আমরা একটা বাবল দ্বারা রিপ্রেজেন্ট করি, জাস্ট ওয়ান কাইন্ড অফ একটা বাবল। তো এই বাবলের মধ্যে আমাদের লেখা লাগে স্টেটের যে এগুলো আছে, স্টেট গুলা লেখা লাগে। তো বাবল দ্বারা রিপ্রেজেন্ট করি এবং বাবলের ভিতর লিখি। আইদা তুমি যে কোনো একটা লিখতে পারো, আইদা তুমি S0 লিখতে পারো, জাস্ট স্টেটের নাম তুমি S0, S1, S2, S3 দিছো, অথবা তুমি স্টেটের ভ্যালু যেগুলো আছে স্টেটগুলার ওইগুলা তুমি লিখে দিই, স্টেটের অবস্থা, তার মানে কি 0 0 তুমি লিখতে পারো, আইদা তুমি যে কোনো একটা লিখতে হবে। এখানে লেখা আছে দেখো, আইদা তুমি S0 লিখতে পারো, 0 0 লিখতে পারো, দুইটা লেখার দরকার না, জাস্ট একটা লিখলেই হবে। বুঝা গেছে? হ্যালো, আমার কথা বুঝতে পারছো? ওকে, তার মানে আমাদের এখানে স্টেটটা আছে কয়টা? 4টা আছে, S0, S1, S2 এবং S3, 4টা স্টেট আছে। এই স্টেট ডায়াগ্রামটা আমাদের কিভাবে আমরা ড্র করব, স্টেট ডায়াগ্রামটা মূলত আমরা কিভাবে নিয়ে আসবো সেটা নিয়ে আমরা একটু দেখি। তো এইখানে একটা জিনিস দেখো, না এইখানে যাওয়ার আগে এইখানে বুঝি। তো মূলত আমরা দেখলাম স্টেটের যে সিম্বল গুলা দিতে পারতাম, অথবা আমরা যে স্টেটের ভ্যালু গুলা ডিরেক্ট আমি ইনসার্ট করে আমরা লিখতে পারতাম, তাই। স্টেট ডায়াগ্রামের ক্ষেত্রে নরমাল ভাবে যেহেতু আমরা স্টেট টেবিল থেকে আমরা ড্র করব, আচ্ছা স্টেট টেবিলে আমাদের কি কি থাকে? প্রেজেন্ট স্টেট, ইনপুট, নেক্সট স্টেট এবং আউটপুট। সো আমরা বললাম তো ধরো আমাদের এইখানে আমাদের একটা স্টেট টেবিল দেওয়া আছে, লেটস সে এরকম। এরকম একটা স্টেট টেবিল দেওয়া আছে, ধরো আমাদের প্রেজেন্ট স্টেট যেটা আছে, প্রেজেন্ট স্টেটের ভ্যালু দেওয়া আছে 0 0, দ্যাট মিন্স হচ্ছে কিউএ 0 কিউবি 0 দুইটা, এবং ইনপুটের ভ্যালু দেওয়া আছে 1, এবং নেক্সট স্টেট দেওয়া আছে 1 0, এবং আউটপুট দেওয়া আছে হচ্ছে 1 1। তো আমাদের যেটা ছিল, তার মানে এইখান থেকে দেখো আমাদের নেক্সট স্টেট, তার মানে কি এইখানে ধরো আমাদের একটা দেওয়া আছে, তার মানে কি S0, S1, S2 এবং S3, যেহেতু আমাদের ফ্লিপ ফ্লপ ছিল আমাদের দুইটা, তার মানে স্টেট হবে আমাদের 4টা আমরা বের করলাম। তো
তো প্রেজেন্ট স্টেট দেওয়া ছিল 0 0 এবং ইনপুট দেওয়া ছিল 1, নেক্সট স্টেট দেওয়া ছিল 1 0 এবং আউটপুট 1। জাস্ট আমরা স্টেট টেবিলে এই ভ্যালুটা আমরা ইনসার্ট করে দিলাম। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যালো, আমার কথা কি শুনতে পারতেছো? ওকে, জি স্যার। দেখো। তার মানে কি, এখন দেখো তো এই যে এই জিনিসটা আছে, প্রেজেন্ট স্টেট হচ্ছে আমাদের 0 0, তার মানে আমাদের এইখানে আছি। প্রেজেন্ট স্টেট হচ্ছে 0 0, দ্যাট মিন্স হচ্ছে আমরা এইখানে আছি। 0 0 তার মানে কি আমরা হচ্ছে এইখানে 0 0, তার মানে আমরা এই স্টেটে আছি 0 0। এখন আমাদের ইনপুট আইছে কত? 1। ইনপুট আইছে 1 এবং হচ্ছে নেক্সট স্টেট কত হইছে? 1 0। তার মানে 1 0 দ্বারা কোনটা স্টেট বোঝাইছে এখানে? S2 স্টেট, রাইট? হ্যালো, জি স্যার। তো এইখানে তার মানে কি নেক্সট স্টেজ হচ্ছে 1 0। 1 0 আমাদের কি বোঝাইছে? S2। তার মানে কি S0 থেকে যখন যে ইনপুট 1 পাইছে তখন সে কোথায় গেছে? নেক্সট স্টেজে গেছে। আমাদের নেক্সট স্টেজে এখানে কত দিছি আমরা? 1 0। তার মানে হচ্ছে 0 0 থেকে আমাদের 1 0 স্টেজে আসছে এবং আমাদের ইনপুট কত? 1 এবং আউটপুট হচ্ছে y। তো স্টেট ডায়াগ্রামটা সাধারণত এইভাবে লেখা হয়। দেখো এখানে লিখে দিছি, যেই স্টেটে তুমি আসো তার মানে 0 0 প্রেজেন্ট স্টেট, তার মানে এইখানে তুমি আসো এই স্টেটে কোথায় গেছো? তার মানে তুমি গেছো হচ্ছে 1 0 স্টেটে। জাস্ট আমরা এইখানে দিছি। আর কোন দিকে এরো হইছে? জাস্ট এই দিকে হচ্ছে আমরা এরো সাইন দিয়ে দিছি এবং এইখানে আমি দিছি কি x y টা আমাদের লেখা লাগে 1/1 লেখা আছে। 1/1 দ্বারা আমরা কি বুঝাইছি? 1 হচ্ছে আমাদের ইনপুট, এই 1টা দ্বারা ইনপুট বোঝাই, যেটাকে আমরা x বলতেছি, এবং এই 1 যেটা আছে এটা হচ্ছে আমাদের আউটপুট, যেটাকে হচ্ছে আমরা y দ্বারা ডিফাইন করে থাকি। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। তাহলে এইটার ক্ষেত্রে তাহলে আমাদের কি হবে? প্রেজেন্ট স্টেট 0 0, নেক্সট স্টেটও 0 0 এবং হচ্ছে ইনপুট 1 আউটপুট 1। এটা কি হবে বলো তো? এটা কি হবে? তার মানে কি দেখো তো, প্রেজেন্ট স্টেট কত? প্রেজেন্ট স্টেট কত? 0 0। নেক্সট স্টেট কত? নেক্সট স্টেজ তো 0 0। তার মানে কি আমাদের এই স্টেটে আছে না, এটাকে আমরা কি বলি? তার মানে কোন এক্সাইটেশন সে পাইলো, ইনপুট পাইলো, এই স্টেটে ফিরে আসে, সেটাকে আমরা কি স্টেট বলি সাধারণত? মেমোরি স্টেট নাম শুনছো? যে আমরা qn+1 যে বলতাম, মেমোরি স্টেটের তো নাম শোনার কথা, রাইট? না স্যার। মেমোরি স্টেটের নাম বলতাম নরমাল ভাবে। কোন একটা ফ্লিপ ফ্লপে ধরো সাধারণত ভাবে কি, কোন একটা ফ্লিপ ফ্লপে ধরো একটা ভ্যালু স্টোর করে রাখছে, এখন তার সাথে এক্সাইটেশন ইনপুট আইলো, সেই ভ্যালুটাই এক্সাইটেশন পাওয়ার পর আমাদের ভ্যালু কোনো চেঞ্জ করলো না, সেই ভ্যালুটাই আমাদের স্টোর করে রাখলো, তখন সেটাকে আমরা বলি, তার মানে যে সেটাকে আমরা বলি সাধারণত মেমোরি স্টেট বলে আমরা বলে থাকি। মানে সে তার প্রেজেন্ট স্টেট কি বজায় রাখছে, সে অন্য কোনো স্টেটে মুভ করে নাই। ইনপুট পাওয়ার সত্ত্বেও, আউটপুট পাওয়ার সত্ত্বেও, মানে ইনপুট আউটপুট পাওয়ার সত্ত্বেও সে কোনো আমাদের ওই স্টেটটাই সে আছে, অন্য নেক্সট স্টেটে যায় না, তখন সেটাকে আমরা বলি মেমোরি স্টেট। তার মানে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেখো প্রেজেন্ট স্টেট 0 0 এবং ইনপুট পাইছে 1, নেক্সট স্টেট হচ্ছে 0 0, তার মানে এটাকে আমরা এইভাবে বাবল দিয়ে করতে পারি। এটা দিয়ে জাস্ট আরেকটা বাবল দিয়ে জাস্ট মানে কি এইখানেই আইটা বসে, তার মানে এটা কত হবে? 1 এবং 1। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। এই যে এখানে জাস্ট আমি ড্র করে দিছি। দেখো তার মানে কি, সে প্রথমটাই ছিল এরকম, 1 1, এখানে জাস্ট যে কোনো দিকে অ্যারো দিয়েছে, জাস্ট এইভাবে তুমি অ্যারো দিয়ে দিলা, অ্যারো দিয়ে তার মানে 1 1, সেই 1 হচ্ছে আমাদের ইনপুট আর এই 1 হচ্ছে আমাদের আউটপুট। ক্লিয়ার? ওকে, এখন ধরো আমরা জেকে ফ্লিপ ফ্লপের কথা যদি বলি, লাস্ট একটা জেকে ফ্লিপ ফ্লপ, যেহেতু তোমরা পড়ছো জেকে ফ্লিপ ফ্লপ, তো জেকে ফ্লিপ ফ্লপের আমরা একটা ট্রুথ টেবিল দিয়েছি। এখন আমরা দেখি সাধারণত জেকে ফ্লিপ ফ্লপের স্টেট ডায়াগ্রামটা কিরকম হবে। জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যদি আমরা স্টেট ডায়াগ্রাম ড্র করতে চাই তাহলে সেটা কি হবে? তো জেকে ফ্লিপ ফ্লপের আমরা এই ইকুয়েশনটা জানি যে প্রেজেন্ট স্টেট কি, ইনপুট হইলে কি হবে, আউটপুট যেটা আছে, ধরো আমাদের জেকে ফ্লিপ ফ্লপের নরমাল এটা যা আছে কিউএন হচ্ছে আমরা প্রেজেন্ট স্টেট বলতেছি। দেখো এর আগের বার কিন্তু দেখো আমরা লিখছিলাম কিউএ প্লাস কিউবি প্লাস, এটা যে কথা, এটা দ্বারাও নেক্সট স্টেট বোঝায়। অথবা যদি আমরা n+1 লিখি তখন সেটা দ্বারা, মানে এখানে যদি n লিখি এবং n+1 এটা দ্বারা আমাদের নেক্সট স্টেটই বোঝায়। তো বিভিন্ন ভাবে থাকতে পারে, অথবা t+1 ও বলা থাকতে পারে। এখানে যদি কিউটি থাকে, এখানে কিউটি+1, তখন সেটাকে আমরা বলি নেক্সট স্টেট। t+1 থাকলে নেক্সট স্টেট, অথবা আমরা প্লাস সাইন দিয়ে বলতে পারি, যে কোনো অনেক ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দেখো, তো প্রথম ক্ষেত্রে আমরা আসি, প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো তো এই জিনিসটা কি হয়েছে, কিউএন এর মান 0, তার মানে দেখো তো এখানে আছে, এখানে ফ্লিপ ফ্লপ আছে কয়টা? একটা ফ্লিপ ফ্লপ আছে, তার মানে এখানে স্টেট কয়টা বলো তো?
যদি সিঙ্গেল একটা ফ্লিপ ফ্লপ বলি তাহলে এখানে স্টেট কয়টা হবে? দুইটা স্যার। দুইটা। সো ওইখানে তো চারটা ছিল, এই জন্য আমরা 0 0 0 1 1 0 1 1 লিখতাম। তো এইখানে যেহেতু 2 টু দি পাওয়ার 1 যেটা আছে, তার মানে স্টেট হচ্ছে আমরা দুইটা। তো দুই কে রিপ্রেজেন্ট করতে হবে আমাদের দুইটা ভেরিয়েবল, দ্যাটস 0 এবং 1। সো S0 কে আমরা 0 বলতেছি, S1 কে 1 বলতেছি। তো প্রথম ক্ষেত্রে আসি, দেখো তো প্রথম ক্ষেত্রে আমাদের কি হয়েছে। প্রথম ক্ষেত্রে আমাদের যেটা আছে, তো প্রথম ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রেজেন্ট স্টেট আছে কোনটায় আছে? S0 তে আছে, যেহেতু প্রেজেন্ট স্টেট 0 এবং নেক্সট স্টেট কত? এটা হচ্ছে 0, তার মানে 0। ইনপুট এখানে কত বলো তো? ইনপুট কত? 0 0। ইনপুট হচ্ছে 0 0, বাট এখানে আউটপুটটা ডিফাইন নাই, তাই আমরা আউটপুট আমাদের দেখার দরকার নাই। তার মানে দেখো তো এখানে, তার মানে কি নেক্সট প্রেজেন্ট স্টেট হচ্ছে কি S0 তে আছে, এবং নেক্সট স্টেট যেটা আছে ইনপুট হচ্ছে 0 0 এবং নেক্সট স্টেট হচ্ছে 1, যা নেক্সট স্টেট 0। তার মানে কি আমাদের এইখানেই থাকবে না, তার মানে S0 টা জাস্ট আমাদের এইখানেই আসবে। তো আমাদের ইনপুট যেটা আছে, ইনপুটটা আমাদের কি? তো ইনপুটে যেটা আছে, তো ইনপুটে যেটা আমরা লিখতেছি এটাকে আমরা 0 0 আর হচ্ছে 0 0 0, তার মানে ইনপুট হচ্ছে আমাদের 0 0, এই যে 0 0, রাইট লিখলাম। তো তারপরেরটাতে যাই, এখন আমাদের প্রেজেন্ট স্টেট কত? এখন আমাদের প্রেজেন্ট স্টেট 0 আছে, এবং নেক্সট স্টেট কত আছে? 0 আছে, এবং আমাদের ইনপুট কত আছে? 0 1। লাস্ট আমাদের এই যে এইখানতে, তার মানে এইখানেও কি আমাদের, তার মানে S0 আমাদের S0 তে আছে, এখানেও কি আমাদের, বাট এখানে ইনপুট কি হয়েছে? চেঞ্জ হয়ে গেছে না? দেখো তো আগে ইনপুট কত ছিল? 0 0, এখন ইনপুট আছে কত? 0 1, তাই না? 0 1। কিন্তু এখন দেখো তো দুইটা ইনপুটের জন্য আমাদের সেম স্টেটে আসছে না? 0 0 এর জন্য আমাদের S0 তে আছে, 0 1 এর জন্য আমাদের S0 তে আছে, তাই না? জি স্যার। বুঝতে পারছো? তার মানে এটাকে আমরা লিখতে পারি, দেখো তো এটাকে, তার মানে কি এটা আমাদের কিসের ভ্যালু? প্রথম যে প্রথমে এটা আমাদের প্রথম যে ভেরিয়েবল, এটা আমাদের কিসের ভ্যালু? j এর ভ্যালু। এবং দ্বিতীয়টা আমাদের কিসের ভ্যালু? k এর ভ্যালু না? জি স্যার। ওকে, এইখানে দেখো প্রথমে 0 0, তার মানে কি j এর ভ্যালু কত? এইখানেও 0, এইখানেও 0, রাইট? ইয়েস স্যার। কিন্তু k এর ভ্যালু কত? এইখানে 0 আর এইখানে কত? 1। তার মানে কি k এর ভ্যালু 0 হইতে পারে, 1 হইতে পারে। এই জন্য ওয়ান কাইন্ড অফ আমরা কি করছি এখানে দেখো, এটাকে না লিখে আমরা 0 এবং ক্রস লিখতে পারি। 0 এবং ক্রস বলতে আমরা কি বোঝাই? ডোন্ট কেয়ার। তার মানে যেহেতু মানে একটা ভেরিয়েবল কি দুইটা ভ্যালু থাকতে পারে? যদি এরকম কোনো কন্ডিশন আছে, আমরা ডোন্ট কেয়ার যখন পড়াইছিলাম আমরা বলছিলাম এমন একটা কন্ডিশন যে ইনপুট আউটপুট কোনো কিছু ডিফাইন করে না, এবং 0 নাকি 1 কোনোটাই বলা না, দুইটাই হইতে পারে এরকম, তখন সেই কন্ডিশনটাকে আমরা ডোন্ট কেয়ার দ্বারা আমরা রিপ্রেজেন্ট ডোন্ট কেয়ার দ্বারা টার্ম করছিলাম। তো এই জন্য আমরা এটাকে আমরা বলতে পারি 0 এবং ডোন্ট কেয়ার। তো এটা আমরা দুইটা স্টেটের জন্য আমি এখানে দেখাইছি। তোমরা যদি ফুল যে স্টেট ডায়াগ্রামটা যদি ড্র করো, এরপরেরটাতে দেখো, এরপরেরটাতে কি আছে? আমাদের ইনপুট কত আছে? এরপরে আমাদের ইনপুট কত আছে? আমাদের প্রেজেন্ট স্টেট কত? 0, এবং আমাদের ইনপুট কত? 1 0, এবং নেক্সট স্টেট কত? 1। তার মানে কি S0 থেকে আমাদের যাবে হচ্ছে কি S1 এ যাবে, এবং আমাদের ইনপুট কত আছে? ইনপুট কত আছে বলো? 1 0, জাস্ট আমরা 1 0 লিখছি, 1 0 জাস্ট এরকম। এরপরেরটাতে দেখো, এরপরেরটাতে কত আছে? এরপরেরটাতে 1 আছে, 1 0, এরকম বিভিন্ন ভাবে করে ফুল যে আমাদের জেকে ফ্লিপ ফ্লপ, তোমরা জেকে ফ্লিপ ফ্লপ, RS ফ্লিপ ফ্লপ, তারপর হচ্ছে তোমাদের টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, সবগুলোর জন্য এরকম ভাবে স্টেট টেবিল, তোমরা স্টেট ডায়াগ্রাম, স্টেট টেবিল এইভাবে ড্র করতে পারো, এবং স্টেট ডায়াগ্রাম এইভাবে ড্র করতে পারো। ঠিক আছে? বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, তারপরে যেটা আছে আমাদের স্টেট, যেটা আছে স্টেট ইকুয়েশনের কথা। তো স্টেট ইকুয়েশন মানে কি? একটা ইকুয়েশন, রাইট? তো স্টেট ইকুয়েশনের ক্ষেত্রে যেহেতু এটা একটা ইকুয়েশন, আমরা জানি প্রতিটা ইকুয়েশনের কি থাকে? একটা লেফট হ্যান্ড সাইড থাকে, একটা রাইট হ্যান্ড সাইড থাকে। তো সাধারণত লেফট হ্যান্ড সাইড যেটা থাকে, লেফট হ্যান্ড সাইডে আমরা ইউজ করি হচ্ছে নেক্সট স্টেট। তো এখানে নেক্সট স্টেট কত? কিউব n + 1। তো n + 1 দ্বারা ডিফাইন করছি, এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেট। এবং রাইট সাইড যেটা থাকে, এটা কম্বিনেশন অফ প্রেজেন্ট স্টেট এবং ইনপুট। তার মানে কি এখানে ইনপুট কত আছে? jk ইনপুট, আর আমাদের নেক্সট স্টেট কত? qn, তাই না? জি স্যার। জাস্ট কম্বিনেশন অফ ইনপুট। তারপর এই ক্ষেত্রে, এই সার্কিটের ক্ষেত্রে যদি আসি, এই সার্কিটের ক্ষেত্রে আমাদের এই যে আমাদের যে আমরা একটা বিল্ডিং ব্লক সার্কিট ড্র করছিলাম, এটা एग्जांपलের জন্য তোমাদের। তো এই সার্কিটের আমাদের কি আছে? নেক্সট স্টেট, আমরা যে কোনো ধরো আমরা একটা নেক্সট স্টেট ডিফাইন করলাম, ইনপুট হিসেবে আমাদের আছে হচ্ছে x, এবং ফ্লিপ ফ্লপ যেগুলো আছে সেগুলো আমরা করতে পারি। আমরা দেখাবো একটা एग्जांपल।
তো জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে, যে কোনো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখাইছিলাম তোমাদের, যে কোনো ফ্লিপ ফ্লপের কিভাবে একটা ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক্স টেবিল, ট্রুথ টেবিল, স্টেট ইকুয়েশন কিভাবে লেখা যায় সবগুলো আমরা দেখাইছিলাম। তো এটা একটু ভালোভাবে দেখবে, এটা নরমাল ফ্লিপ ফ্লপ, কিন্তু যখন আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটের দিকে যাব তখন কিন্তু আমাদের অনেকগুলা ফ্লিপ ফ্লপ থাকবে, শুধুমাত্র একটা ফ্লিপ ফ্লপ থাকবে না, ডিফারেন্ট টাইপ অফ ফ্লিপ ফ্লপ থাকবে, অনেকগুলা কম্বিনেশন চলে আসবে, তখন আমাদের একটু কমপ্লেক্স হবে ইকুয়েশনটা। বাট সিম্পল জেকে ফ্লিপ ফ্লপে যে স্টেট ইকুয়েশনটা লাগে এরকম, তার মানে দেখি যদি এরকম আসে, এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেট, আর এটা হচ্ছে কিউএন হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট, আর জে আর কি হচ্ছে ইনপুট, তার মানে কিউ অফ এন প্লাস নেক্সট স্টেট সমান সমান কিউএন কমপ্লিমেন্ট আর জে, আর হচ্ছে ওয়ার অপারেশন আছে কিউএন আর কি হচ্ছে কিউ কমপ্লিমেন্ট। বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন মূলত আমরা যে জিনিসটাতে যাব, এই জিনিসটা হচ্ছে আমাদের আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা জি যায়। স্যার। জি স্যার। এখন একটা জিনিস আমাদের দরকার, যে স্টেট অ্যাসাইনমেন্ট এবং স্টেট রিডাকশন। মূলত আমাদের এই ক্লাসগুলোর পুরোটা লক্ষ্য হচ্ছে, এতদিন আমরা যে কম্বিনেশন সার্কিটগুলো ড্র করছিলাম বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের জন্য, যে কোনো লেটস সে বিসিডি টু এক্সএস 3 কোড কনভার্টার, প্যারিটি বিট জেনারেটর সার্কিট, প্যারিটি বিট চেকার সার্কিট, লেটস সে তারপর আছে যে কোনো আমাদের যে কোনো একটা ইমপ্লিমেন্টেশন সার্কিট, মার্কসের ইমপ্লিমেন্টেশন, বিভিন্ন ধরনের সার্কিটগুলো। ওই সময় কি আমরা বিভিন্ন প্রবলেম পড়ছিলাম, আমরা সার্কিটটা ডিজাইন করছিলাম, ইনপুট কি হবে আউটপুট কি হবে ডিফাইন করে দিয়ে আমরা সাধারণত ডিজাইন করছিলাম। তো আমাদের এইখানেও আমাদের উদ্দেশ্য হচ্ছে, মূলত উদ্দেশ্য হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করা। সিকোয়েন্সিয়াল সার্কিট করার ক্ষেত্রে এই টপিকগুলো বারবার আসবে। তো সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন গুলো এগুলো একটু ভালো মতো বোঝা লাগবে। স্টেট ডায়াগ্রাম কি, স্টেট ইকুয়েশন কি, স্টেট টেবিল কি, স্টেট অ্যাসাইনমেন্ট কি, স্টেট রিডাকশন কি, এগুলো ভালো মতো একটু বোঝা লাগবে। তো স্টেট অ্যাসাইনমেন্ট বলতে কি বোঝায়? তো স্টেট অ্যাসাইনমেন্ট সাধারণত কোনো কিছুই না, কোনো কিছুর হচ্ছে বাইনারি রিপ্রেজেন্টেশন করা, কোনো কিছুর বাইনারি রিপ্রেজেন্ট। লেটস সে আমরা যখন এই যে একটু আগে পড়লাম, তোমাদের বললাম না একটু আগে আমি কি বললাম, যে স্টেট গুলা ছিল যখন আমাদের ফ্লিপ ফ্লপ, লেটস সে আমাদের একটা ফ্লিপ ফ্লপ ছিল, যে কে ফ্লিপ ফ্লপ, যেহেতু আমাদের একটা ফ্লিপ ফ্লপ, তখন আমরা কি বলতাম, স্টেট এখানে কয়টা আসছিল? দুইটা না? জি স্যার, জে আর এটাকে বললাম আমরা S0 একটা স্টেট আর একটা S0 S1। S0 দিয়ে আমরা বাইনারি ইকুইভ্যালেন্ট আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করছি? 0 দ্বারা। আর এখানে কত দিয়ে রিপ্রেজেন্ট করছি? 1 দ্বারা। 1 দ্বারা। যখন এই সার্কিটের ক্ষেত্রে আসলাম, এই সার্কিট স্টেট কয়টা ছিল আমাদের? এই যে এখানে স্টেট কয়টা ছিল আমাদের? ফ্লিপ ফ্লপ যেহেতু দুইটা ছিল, স্টেট আমাদের কয়টা ছিল? চারটা। এজন্য আমরা কি বলতাম, S0 থেকে S3, এবং তার বাইনারি রিপ্রেজেন্টেশন কি? 0 0 0 1 1 0 1 1, তাই না? ইয়েস স্যার। এই যে তোমাদের S0 S1 S2 ইউজ করলেও হবে, অথবা তোমাদের যে বললাম 0 0 0 1 1 0 1 1 1 জাস্ট স্টেটের ভ্যালুগুলো দিলেও হবে, যে কোনো একটা দিলেই হচ্ছে। তো এই যে তোমরা যদি কোনো সময় যদি অনেক সার্কিটে দেওয়া আছে, ধরো স্টেটগুলোকে A B C D এরকম দ্বারা রিপ্রেজেন্ট করা আছে, অথবা S1 S2 S3 S4 দ্বারা রিপ্রেজেন্ট করা আছে, তো তখন যদি থাকে এই স্টেটের যে ভ্যালুগুলো আছে, এটার পরিবর্তে আমরা যদি ডিরেক্টলি এটার যে বাইনারি ইকুইভ্যালেন্ট দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি, এটাকে আমরা বলতেছি স্টেট অ্যাসাইনমেন্ট। লেটস সে S0 কে আমরা 0 0 রিপ্রেজেন্ট করতেছি, S0 0 0 0 রিপ্রেজেন্ট করি, এটাকে আমরা বলি স্টেট অ্যাসাইনমেন্ট। S1 কে 0 1 দ্বারা করতে, এটাকে বলি স্টেট অ্যাসাইনমেন্ট। তার মানে কি, তার বাইনারি ইকুইভ্যালেন্ট। তো এখন যদি তোমাকে বলি, তো কোন একটা সার্কিটে আমাদের 3টা ফ্লিপ ফ্লপ আছে, তার মানে আমাদের নাম্বার অফ স্টেট কয়টা হবে বলো তো? 8টা। তো 8টাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কয়টা ভেরিয়েবল লাগবে? 3 ভেরিয়েবল। 3টা লাগবে না? জি স্যার। তার মানে 0, তার মানে কি 0 0 0 0 থেকে একদম লাস্ট পর্যন্ত যদি যাই 1 1 1, তার মানে 0 থেকে 7 পর্যন্ত। এই 0 0 টাকে যদি আমরা S0 বলি এবং 1 1 টাকে যদি আমরা S7 বলি, তার মানে কি S7 কে যদি আমরা 1 1 1 1 দ্বারা রিপ্রেজেন্ট করি, এটাকেই বলি স্টেট অ্যাসাইনমেন্ট। এবং S0 কে তার ইকুইভ্যালেন্ট যদি 0 0 0 দ্বারা লিখি, তখন সেটাকেই বলে আমরা স্টেট অ্যাসাইনমেন্ট। তার মানে স্টেট অ্যাসাইনমেন্ট কি বুঝতে পারছো? তার মানে বাইনারি ইকুইভ্যালেন্ট, বাইনারি রিপ্রেজেন্টেশন করা যায়। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। তার মানে স্টেট অ্যাসাইনমেন্টটা কি হলো বলো তো একজন? স্যার, বাইনারি যে ইকুইভ্যালেন্ট গুলো আছে, যে সংখ্যা দিয়ে আমরা
সাধারণত A0 কে রিপ্রেজেন্ট করবো, সেইগুলাই স্যার হচ্ছে স্টেট। জাস্ট সেগুলোকে বসাই দাও। আমরা এ বি সি ডি বা S0 S1 S7 এগুলা না লিখে তার যে বাইনারি ইকুইভ্যালেন্ট আছে, আমরা S0 কে 00 বলছি, S0 কে যদি 00 দ্বারা লিখি, আমরা S0 যে স্টেটটা ছিল, S0 স্টেট যে কথা, 00 স্টেট একই কথা। তো S0 না লিখে যদি আমরা S00 লিখি, যার আগে স্টেটের ভ্যালুটা বসাই দেই, তখন যেটা সেটাকে আমরা বলি স্টেট অ্যাসাইনমেন্ট। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছো? তার মানে কি, দেখো যদি আমরা এখানে অনেকগুলা স্টেট আছে, জাস্ট এগুলা লিখে দিছি আর কি। এখন আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা জিনিস, এটা আমাদের একটা স্টেট, এটা আছে স্টেট ডায়াগ্রাম ড্র করা আছে। এটা দেখে কি কিছু বুঝতেছো? না স্যার, কেন? মনে হয় স্যার মেমোরি স্টেট বা এক স্টেট থেকে আরেকটা স্টেটে গেছে, ওইটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে স্টেট কত পর্যন্ত আছে? আমরা স্টেটকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করছি? বাবল দ্বারা না, তাই না? জি স্যার। এখানে কয়টা বাবল আছে তাহলে কোনো কাউন্ট করে দেখো। 7টা। কয়টা আছে? 12টা। কেন 12টা? এই যে একটা এ বি সি ডি ই এফ জি, কয়টা হইলো? স্যার 7টা। 7টা স্যার। তার মানে যতগুলা বাবল আছে, যেহেতু স্টেটকে আমরা বাবল দ্বারা রিপ্রেজেন্ট করি, তার মানে আমাদের স্টেট আছে কয়টা এখানে? কয়টা স্টেট আছে? 7টা। ওকে, 7টা স্টেট আছে। এ আর এখন তার মানে কি, এই যে স্টেট ডায়াগ্রামটা আছে, এখানে বিভিন্ন ভ্যালু দেওয়া আছে। আমরা কি বললাম নরমাল ভাবে, দেখো এই যে এই স্টেটটার কথা চিন্তা করি, এটা এখানে এই যে এটা নীল নীল কালি দ্বারা আমি বোল্ড করলাম, এটা দেখতে পাচ্ছো? জি স্যার, দেখা যায়। তার মানে আমাদের এ দ্বারা আমরা বললাম এ হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট, এ হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট, এ আছে। এখন এই বাবলের যে প্রথমে যে একটা অবলিক দ্বারা যে লিখতাম 0/0, এটা দ্বারা আমরা কি বোঝাই? প্রথম অবলিকের প্রথম ভ্যালুটা কি বোঝায়, আর দ্বিতীয় ভ্যালুটা আমাদের কি বোঝায়? এই যে এখানে দেখো, এখানে আমরা লিখছিলাম, দেখো তো এখানে কি বোঝাইতাম? এটা কি ছিল? এক্স কি ছিল আর ওয়াই কি ছিল? স্যার ইনপুট আর আউটপুট ছিল তো। তো আমাদের এক্স ছিল হচ্ছে আমাদের ইনপুট এবং ওয়াই ছিল আউটপুট। তার মানে এখানে যদি যাই আমরা দেখি, দেখো তো এ থেকে এ তে আসছে, তার মানে কি এখানে প্রেজেন্ট স্টেট এ, নেক্সট স্টেট হচ্ছে এ আমাদের, এবং ইনপুট কত আমাদের? 0, আউটপুট কত আমাদের? 0। ওকে। আবার এটার ক্ষেত্রে দেখো তো, এটা কত আমাদের? এটার প্রেজেন্ট স্টেট কত এখানে? স্যার 1। না, প্রেজেন্ট স্টেট তো এ। স্টেট আমরা কি দ্বারা বোঝাই? আমরা বললাম তো স্টেট আমরা বাবল দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে এখানে প্রেজেন্ট স্টেট কত? এ না? জি স্যার। এবং নেক্সট স্টেট কত? বি। ইনপুট কত এখানে? ইনপুট 1, আউটপুট 0। আউটপুট 0, রাইট? ক্লিয়ার? এইখানেই দেখো স্টেট টেবিলে আমাদের কি কি থাকতো। এই যে এখানে যদি স্টেট টেবিল পড়লাম তোমার, তার মানে স্টেট টেবিলে কি থাকতো? প্রেজেন্ট স্টেট, ইনপুট, নেক্সট স্টেট এবং আউটপুট, তাই তো? রাইট? জি স্যার। ওকে। সো এইখানে তো কিউ এ কিউবি, তার মানে কি স্টেট অ্যাসাইনমেন্ট কি এখানে আছে? আমরা কি তার স্টেটের কি আমরা এ বি সি দ্বারা রিপ্রেজেন্ট করছি? আমরা কি তার বাইনারি ইকুইভ্যালেন্ট দ্বারা আমরা প্রেজেন্ট করছি এখানে? না স্যার, স্টেট অ্যাসাইনমেন্ট নাই। এখানে স্টেট অ্যাসাইনমেন্ট নাই, জাস্ট আমরা স্টেট গুলোকে এ বি সি, কেউ S0 S0 S1 S2 এইগুলো দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এ বি সি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এক্স ওয়াই জেড দ্বারা যেভাবে ইচ্ছা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যদি আমরা তার বাইনারি ইকুইভ্যালেন্টটা দিয়ে ইউজ করতাম 000 001 এরকম টাইপের যে কোনো বাইনারি ইকুইভ্যালেন্ট দিয়ে ইউজ করতাম, তখন সেটাকে আমরা বলতাম স্টেট অ্যাসাইনমেন্ট। তার মানে এখানে স্টেট অ্যাসাইনমেন্ট নাই, আমরা স্টেট গুলোকে রিপ্রেজেন্ট করতে এ থেকে জি পর্যন্ত স্টেট আছে। তো এই স্টেট ডায়াগ্রাম থেকে আমরা স্টেট টেবিল ড্র করতে পারবো? প্রথম ক্ষেত্রে আসি, প্রেজেন্ট স্টেট কত? স্টেট স্যার এ প্রথমবার ক্ষেত্রে।
তারপরে সে কোথায় আসছে, এ থেকে কোথায় আসছে? বি স্যার বি তে, প্রথম স্টেটে এ না, থেকে এতে প্রথমে দেখো আসছে। এই যে প্রথমে এতে আছে স্যার, এটার ক্ষেত্রে কত আসছে? এতে এতেই আসছে আছে না? স্যার, এ থেকে এতে আসছে না? দ্য মেমোরি স্টেট তার মানে কি দেখো তো, এ থেকে এতে আসছে, ইনপুট কত আমাদের, 0 জিরো আউটপুট কত আমাদের? 0 জিরো। আচ্ছা এখানে দেখো, এখানে তো আমরা কিভাবে লিখতে পারি, প্রেজেন্ট স্টেট কত ছিল, এ ছিল তাই তো, ইয়েস স্যার, নেক্সট স্টেট কত? নেক্সট স্টেট স্যার 0 না, নেক্সট স্টেট কততে আসছে, এ থেকে নেক্সট স্টেট স্যার, তো জিরো এতেই আসছে। আসছে জি স্যার, এই ক্ষেত্রে সরি স্যার, জিরো জিরো তো আউট আমাদের, একটা জিরো আমাদের ইনপুট ইনপুট বোঝায়, একটা আউটপুট এতে আসছে না? জি স্যার, এই যে তার মানে প্রেজেন্ট স্টেট এ, নেক্সট স্টেটও এ, ইনপুট আমাদের কত তখন, জিরো ছিল না? জি স্যার, আউটপুট আউটপুট কত zero, আমাদের? 0 বোঝা গেল কিভাবে লিখলাম, জি স্যার, নাকি আবার বলবো? বুঝেছি স্যার। পারবো স্যার, দেখো এখানে, তার মানে কি দেখো তো, প্রেজেন্ট স্টেট এ এবং এই এর থেকে এতে এই ব্যাক আসছে, যখন ইনপুট জিরো আউটপুট জিরো, তার মানে আমরা লিখছি দেখো তো এখানে প্রেজেন্ট স্টেট এ, এই যে এখানে প্রেজেন্ট স্টেট হচ্ছে এ এবং নেক্সট স্টেট হচ্ছে এতেই গেছে যখন আমাদের ইনপুট জিরো এবং আউটপুট জিরো। এরপর এটাতে কি আসছে দেখো তো, প্রেজেন্ট স্টেট কত আছে এখানে, এই যে এটার ক্ষেত্রে, প্রেজেন্ট স্টেট স্যার প্রেজেন্ট এ স্টেট আর এ, নেক্সট স্টেট বি, ইনপুট কত? ইনপুট স্যার ইনপুট 1, ওয়ান আউটপুট জিরো। আচ্ছা আউটপুট এই 0 দেখো, দেখো এইখানে আমরা একবারে লিখে ফেলছি, যেহেতু আমাদের ইনপুট এখানে দুইটা, অনেক ক্ষেত্রে ইনপুট একটাও থাকতে পারে, এখানে ইনপুট কত, দুইটা না, একটা ওয়ান একটা জিরো, তাই তো, তাই না? জি স্যার, এখন দেখো প্রেজেন্ট স্টেটে নেক্সট স্টেট কততে গেছে, সে বিতে গেছে, যখন ইনপুট কত আমাদের, ওয়ান আউটপুট কত, জিরো। বোঝা Zero. গেছে? জি স্যার। তাহলে এ থেকে কি আরো কোথাও গেছে? এ থেকে ই তে গেছে। আচ্ছা ওকে, এটাও আমরা লিখছি। তো এই যে স্টেট ডায়াগ্রাম যেগুলো আছে, এই স্টেট ডায়াগ্রাম থেকে কি আমরা স্টেট টেবিল আমরা তাহলে লিখতে পারবো স্টেট ডায়াগ্রাম থেকে? স্যার ইনশাআল্লাহ স্যার, স্টেট টেবিলে এ থেকে এফ এ যাওয়া আছে, তো এই কানেকশন গুলো তো ডিরেক্ট না স্যার। বুঝি না। স্টেট টেবিলে যান স্যার, হ্যাঁ স্টেট টেবিলে বলো। ওই যে এ থেকে এফ আছে, এ থেকে ডি আছে, এই কানেকশন গুলো তো ডিরেক্ট না। বুঝি নাই, তোমার কোশ্চেনটা আবার বলো। না স্যার ঠিক আছে, বুঝতে পারছি। নেক্সট স্টেট আর এই প্রেজেন্ট দেখো প্রেজেন্ট স্টেট এ, ঠিক আছে এর থেকে কোথায় আসছে, নেক্সট স্টেট কত, এটা প্রেজেন্ট এ তে। স্টেট, নেক্সট স্টেট আউটপুট দেওয়া আছে। জি স্যার বুঝতে পারছি। তার মানে কি এই নেক্সট স্টেট দেওয়া আছে কিসের জন্য, ইনপুট জিরোর জন্য দেওয়া আছে একটা নেক্সট স্টেট, ইনপুট ওয়ান এর জন্য একটা আমাদের নেক্সট স্টেট, আর একটা ইনপুট জিরোর জন্য আউটপুট কত, ইনপুট ওয়ান এর জন্য আউটপুট কত, এটা মানে বুঝতে পারছো? জি স্যার বুঝছি। দেখো প্রথম ক্ষেত্রে আমাদের কি ছিল, ইনপুট আমাদের এ থেকে প্রথমে আছে আমাদের এ, যখন আসছে এ থেকে এই স্টেটে ফিরে আসছে, তার মানে কি সেটা মেমোরি স্টেট, এ থেকে এতে আছে যখন হচ্ছে ইনপুট জিরো এবং আউটপুটও জিরো। তার মানে দেখো তো আমরা, আমাদের হচ্ছে ইনপুট হচ্ছে এ তে আছে, এ থেকে এতে আসছে যখন আমাদের ইনপুট হচ্ছে জিরো, এক্স ইজ ইকুয়াল টু জিরো, এক্স দ্বারা যেহেতু আমরা ইনপুট বোঝাচ্ছি, এবং আউটপুট কত, আউটপুট জিরো, এক্স ইজ ইকুয়াল টু যখন জিরো, আউটপুট কত, জিরো। বোঝা গেছে? স্যার প্রত্যেকটার ক্ষেত্রে কি এরকম দুইটা করে থাকবে, 0 থাকলে 1 থাকলে কি হবে? হ্যাঁ 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 এরকম। এখন লেটস সে এখন ইনপুট তো আমাদের অনেক ধরনের থাকতে পারে, ধরো ইনপুট এখন আমাদের এই ইনপুট হচ্ছে যদি আমাদের তিনটা ইনপুট থাকে তখন কত, তখন 0 1 ইনপুট হিসেবে, তখন আরেকটা দিয়ে দেবে এক্স ইজ ইকুয়াল টু আরেকটা অন্য অন্য কোনো কিছু ভ্যালু হবে। বুঝতে পারছো? জি স্যার বুঝলাম, ওকে, তার মানে এই যে আমাদের স্টেট টেবিল যে আছে, স্টেট ডায়াগ্রাম যেটা আছে, স্টেট ডায়াগ্রাম থেকে আমরা স্টেট টেবিলটা ড্র করতে পারবো না? জি স্যার, ওকে, আর স্টেট অ্যাসাইনমেন্ট তো বুঝলাম। এখন যেটা আমাদের দরকার, স্টেট আমাদের দরকার, এরকম যদি ফুল যদি তোমরা করে দেখো, এই যে এরকম আমরা একটা ফুল স্টেট টেবিল আসবে, এরকম পুরাটা এখানে করে দেওয়া আছে, তোমরা নিজেরা চেষ্টা করে দেখবে এটার সাথে মিলে কিনা। বুঝতে পারছো? জি স্যার, ওকে, এখন আসি আমাদের স্টেট রিডাকশনে আসি।
তো তার মানে কি আমরা কমপ্লিট স্টেট টেবিলটা যদি আমরা ড্র করি আমরা এরকম একটা স্টেট টেবিল পাবো। এটাকে যেটা আমরা কমপ্লিট স্টেট টেবিলটা এখানে দেওয়া আছে, এই যে পুরা যে আমাদের ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটার জন্য আমাদের কমপ্লিট স্টেট টেবিল আমাদের দেওয়া আছে। বুঝতে পারছো? বুঝা গেছে? ওকে, এখন একটা জিনিস দেখো তো, প্রেজেন্ট স্টেট এ, নেক্সট স্টেট এ, যখন আমাদের ইনপুট 0 আর ইনপুট 1 এর জন্য এবং আউটপুট দেওয়া আছে দুটার জন্য, যখন ইনপুট 0 এবং ইনপুট 1, যেহেতু আমাদের দুটো আউটপুট এখানে দেওয়া আছে। এই যে ই এর ক্ষেত্রে লক্ষ্য করো, এই দুইটার ক্ষেত্রে একটু লক্ষ্য করো তো, এই দুইটার ক্ষেত্রে একটু লক্ষ্য করো তো। যখন প্রেজেন্ট স্টেট আমাদের এটা কি, প্রেজেন্ট স্টেট যখন ই, নেক্সট স্টেট আমাদের কত, আমাদের এ এবং এফ না? ইয়েস স্যার। এবং আউটপুট কত আমাদের? 0 এবং 1। জি এর ক্ষেত্রেও তো কত, যখন প্রেজেন্ট স্টেট জি তখন আমাদের নেক্সট স্টেট কত? এ আর এফ। আউটপুট এটা 1 কত? এর ক্ষেত্রে আউটপুট কত? আউটপুট 0 1। তার মানে ওয়ান কাইন্ড অফ দুইটা কি সেম স্টেটই আমাদের বোঝাচ্ছে না? বলো দেখো তো, ই আর জি কি তাহলে আমাদের সেম স্টেট হচ্ছে না? কারণ কি, ই যে এক্সাইটেশন পায় যদি, তখন সে হচ্ছে, তার মানে কি ই এর নেক্সট স্টেট আর আউটপুট যেটা জি এর ক্ষেত্রেও নেক্সট স্টেট আউটপুট সেম না? ইয়েস স্যার। এজন্য আমরা স্টেট, তার মানে কি এই দুইটার থেকে তার মানে কি জি স্টেটটাকে আমরা কি এলিমিনেট করতে পারি না চাইলে? ইয়েস স্যার পারি। সো এরকম যদি স্টেট ডায়াগ্রাম তোমাদের দেওয়া থাকে এবং এটা থেকে যদি স্টেট টেবিল আমরা ড্র করতে পারি, এবং এটার থেকে তখনই আমরা শুধুমাত্র স্টেটগুলোকে রিডাকশন করতে পারি। রিডাকশন মানে কি, বাদ দিতে পারবো স্টেটগুলোকে, যখন আমাদের নেক্সট স্টেট এবং আউটপুট সেম হবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তার মানে কি এই স্টেটটা পুরোটাকে আমরা কি করতে পারি বলতো, বাদ দিয়ে দিতে পারি না? জি স্যার পারি। তার মানে এই স্টেট পুরোটাই বাদ, এবং যেখানে 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 জি আছে ওটার পরিবর্তে আমরা কি লিখে দিতে পারি বলতো? স্যার ই লিখে দিতে পারি। হ্যাঁ, স্যার ই জি এর পরিবর্তে কি আমরা সব জায়গায় ই লিখে দিতে পারি না? যেহেতু জি আর ই জি স্যার। স্টেট সেম, লিখতে পারি না? জি স্যার পারি। এটাকে যদি আমরা কাট করে জি এর পরে কি লিখি, এটা আমাদের রিডিউস স্টেট ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের এটা এখানে দেখো জিটা নাই। বুঝতে পারছো? জি স্যার বুঝলাম। ওকে, তার মানে এখন এটা একটা রিডাকশন হইলো, তার মানে ওইটার থেকে রিডিউস করে আমরা কি পাইলাম, এটা পাইলাম, রাইট? ইয়েস স্যার। এখন এইখানে দেখো তো, প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট আউটপুট, এইখান থেকে কি এখন কোনটা আবার এলিমিনেট করতে পারি আমরা? দেখো তো, ডি আর এফ স্টেটের ক্ষেত্রে লক্ষ্য করো, দেখো তো ডি আর এফ স্টেট জি স্যার ওই দুইটা সেম না। দুইটা কি 0 1 সেম 0 1 আর সেম নেক্সট স্যার, স্টেট এবং DS, সেম আউটপুট না? জি স্যার। তার মানে কি দেখো তো, কিন্তু এখানে কিন্তু ই ছিল, এখানে কিন্তু ই ছিল, কিন্তু আমরা কি এটার পরিবর্তে জি লিখতে পারি, জি আর ই যেহেতু সেম এখানে, অথবা ই লিখে দিতে পারি, সেম কথা। তার মানে কি এই যে এই স্টেটগুলো আছে এখান থেকে কি আমরা এফ স্টেটগুলো বাদ দিতে পারি না? জি স্যার পারি। তো এখন একটা জিনিস, নরমাল ভাবে স্টেট বাদ দেওয়ার রুলসটা হচ্ছে তোমার হায়ার অর্ডার স্টেটগুলোকে আমরা বাদ দিই, লোয়ার অর্ডার স্টেটগুলোকে আমরা বাদ দিই না। তুমি এখন বলতে পারো স্যার ডি স্টেটটাকে কেন বাদ দিলেন, এফ কে আমরা রেখে দিতে পারলেন, ডি কে বাদ দিতে পারা যেত না, এফ কে রেখা? এটা হচ্ছে রুলস হচ্ছে এরকম আমাদের, আমাদের হায়ার অর্ডার যে স্টেটগুলো আছে ওগুলোকে নরমাল ভাবে আমরা বাদ দিয়ে থাকি ডিজাইনে, আর লোয়ার অর্ডার স্টেটগুলোকে রেখে দেয়। কারণ কি বলতো? তো ওই স্টেট গুলো কি আগে আসে সেই কারণে। হ্যাঁ, এটা একটা আগে, আরেকটা ধরো, এখন যদি লেটস সে এখানে 7, এখানে ই এ বি সি ডি ই এফ জি এইচ, ই এ বি সি ডি ই এফ জি, জি পর্যন্ত লিখতে, জি পর্যন্ত মানে কি 7 না? এ বি সি ডি থেকে জি করো, তাই না? জি স্যার। এই 7 কে যদি বাইনারি দ্বারা রিপ্রেজেন্ট করতে যাই তাহলে আমাদের কয়টা বিট লাগবে? 3টা বিট লাগবে না? 1 1 1, রাইট? কিন্তু এটার থেকে যদি কমায় কোনোভাবে 7 থেকে যদি 4টা বিট নিয়ে আসা করতে পারো, তখন আমাদের কি লাগবে? তখন আমাদের বিট সংখ্যা অনেক সময় কমে যাবে না? মানে বাইনারি রিপ্রেজেন্টেশন যেটা আছে স্টেট অ্যাসাইনমেন্টে, বুঝতে পারছো? হ্যালো, মানে স্যার 2 ভেরিয়েবলের নাকি স্যার এমনি? হ্যাঁ, আমি বলতেছি হায়ার অর্ডার বিট মানে কি, হায়ার অর্ডার স্টেট মানে কি আমাদের রিপ্রেজেন্ট করতে আমাদের বেশি সংখ্যক বাইনারি বিট লাগতেছে, তাই না? জি স্যার অবশ্যই। এবং যদি আমরা লোয়ার অর্ডার স্টেটে, তার মানে কম সংখ্যক লাগতেছে না?
হ্যাঁ জি স্যার অবশ্যই। এটাই হচ্ছে আমাদের রুলস। তো এই জন্য আমরা হায়ার অর্ডার স্টেট গুলোকে বাদ দিই। তার মানে দেখো তো ডি আর এফ স্টেটের ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে নেক্সট স্টেট কি ই এফ, অথবা তুমি জি এফ যেটাই বলতে পারো। এফ এর ক্ষেত্রে কি জি এফ আছে, জি আর ই একই কথা, তুমি যেটাকে রিপ্রেজেন্ট করে দাও জি সমান সমান ই লিখে দিতে পারতা, জাস্ট লিখে দিয়ে তার মানে কি এই দুইটা স্টেট কে কি, তাহলে আমরা বাদ দিতে। দেখো আউটপুট আছে 01, এখানেও কি আউটপুট আছে 01, তার মানে কি আমরা এফ স্টেট কে বাদ দিতে পারি না? জি স্যার। এবং এফ এর এফ সমান সমান কি লিখতে পারি, যেখানে এফ পাবো সেখানে কিসের ভ্যালু লিখবো, ডি লিখে দিতে পারি না? ইয়েস স্যার। এটাকে রিডিউস করে দেখো এখানে দেওয়া আছে। তার মানে আগে স্টেট আমাদের কয়টা ছিল বলতো, কি পর্যন্ত স্টেট ছিল বলতো? এ বি সি ডি ই এফ জি, যেটা আমরা স্টেট ডায়াগ্রাম থেকে পাইলাম। আস্তে আস্তে আমরা রিডিউস করে কিসে নিয়ে আসলাম, কয়টা স্টেট হলো এখন আমাদের? 5টা স্টেট হয়ে গেল না? 5টা জি স্যার, 2টা এলিমিনেট হয়ে গেল। এখন যদি তোমাকে বলে এখন এটা থেকে তুমি একটা রিডিউস যে আমাদের স্টেট ডায়াগ্রাম যেটা ছিল, এই রিডিউস যে আমরা, তার মানে কি এটা আমাদের রিডিউস স্টেট টেবিল, যেটা এই রিডিউস স্টেট টেবিল থেকে আমরা রিডিউস স্টেট ডায়াগ্রাম ড্র করতে পারবো? লেটস সে ড্র আশা করে করি দেখি। পারবো স্যার। প্রেজেন্ট স্টেট কত আছে? এ এ। যখন x is এ equal থেকে to, আবার এতে ফেরত। তার মানে দেখো এই যে প্রেজেন্ট স্টেট আছে এ, তার মানে রিডিউস স্টেট ডায়াগ্রাম ড্র করছি এখানে। দেখো প্রেজেন্ট স্টেট আছে এ, ইনপুট কত, যখন ইনপুট কত 0 0, স্যার। আমাদের হচ্ছে ইনপুট 0 তে হচ্ছে আমাদের নেক্সট স্টেট কত, ইনপুট 0 তে নেক্সট স্টেট এ আউটপুট কত 0। এই যে দেখো এ তে ছিল, এর থেকে নেক্সট স্টেট এ তে আছে, ইনপুট যখন 0 এবং আউটপুট 0, রাইট? ক্লিয়ার? ইয়েস স্যার। তারপরে দেখো প্রেজেন্ট স্টেটে ইনপুট যখন আমাদের 1, তখন নেক্সট স্টেট কত আমাদের, বি আউটপুট কত, x যখন 1, আউটপুট কত 0। দেখো প্রেজেন্ট স্টেটে এখান থেকে আসছে নেক্সট স্টেট কত বি তে, যখন আমাদের ইনপুট 1 আউটপুট 0। ক্লিয়ার? ইয়েস স্যার। তারপরে কি বি এর থেকে এগুলো ড্র করতে পারবা না? স্যার কিন্তু স্যার ওইখানে যে এ বি সি ডি যেভাবে আর কি ডেকোরেট করা আছে, ওইটা তো স্যার আমরা দেখা যাচ্ছে ওইভাবে পুরোপুরি ডেকোরেট, ওই আইডিয়াটা কিভাবে মাথায় এই যে দেয়নি। এই যে তুমি বলতেছো এই যে এরকম করে আমি কিভাবে সাজাইলাম এটা এরকম করে, জি স্যার, এটা কি আগেরটা দেখে দেখে করবো যেটা না না ছিল না, দেওয়া ছিল? এটা 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 তোমার ইচ্ছা, তুমি যে তুমি যদি এরকম করে ও করতে তাও আচ্ছা। হইতো। কিন্তু দেখো তুমি যদি এ এরকম দিতা, বি রে এইখানে দিতা, সি রে এইখানে দিতা, ধরো সি রে দিলা তুমি এইখানে, এরকম করে বাট তোমার স্টেটটা ঠিক রাখা লাগবে। তুমি এইখান থেকে তোমার কোন স্টেট থেকে কোন স্টেটে জি যাচ্ছ স্যার নেক্সট, বুঝছি। এটা ঠিক রাখলে হবে। এটা জাস্ট করে, এটা আমি তো র‍্যান্ডম সাজাইছি, আমি করছি দেখে র‍্যান্ডম সুন্দর হয়েছে। তোমাকে নো নিড, তোমাকে যদি এরকম আসে তোমাকে জাস্ট বুঝতে হবে ইনপুট কি আউটপুট কি এবং নেক্সট স্টেট কি, এটা জাস্ট তোমার ঠিক করে ড্র করলে হবে। তোমাকে এরকম করে সুন্দর করে আঁকা, দেখো এখানে দেখো সুন্দর করে আঁকা, জি স্যার এটা বুঝছি। উল্টা উল্টা করে আঁকানো হয়েছে, বোঝা গেছে? জাস্ট তোমাকে Yes, sir. ডিফাইন করে দেওয়া লাগবে। দেখো আবার কি সার্কিটের ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো তো সার্কিটের ক্ষেত্রে দেখো, এখন দেখো একটা স্টেট আছে আমাদের এরকম যে বি এবং সি এ থেকে বি তে গেছে। আবার অনেক সময় কি তুমি এ থেকে সি তে দিতে, তুমি এরকম করেও দিতে পারো, এ থেকে সি তে তুমি এরকম করেও দিতে পারো। কিন্তু কি আমরা কি জানি সার্কিটের ক্ষেত্রে দুটো যদি কানেকশন পয়েন্ট আসে, তখন আমরা কি করি, একটু জাস্ট একটু উঁচা করে এরকম ভাবে আমরা দিয়ে দিই না? উপরে দিয়ে দিয়ে স্যার। হ্যাঁ, এই যে এরকম টাইপের করে জাস্ট তুমি দিয়ে দিবা, বুঝতে পারছো? এত সুন্দর করে ড্র করা লাগবে Yes, এরকম sir. কোনো ম্যান্ডেটরি না। আর তোমার যদি স্টেট গুলো স্পেসিফাইড থাকে, ইনপুট আউটপুট গুলো স্পেসিফাইড থাকে, তাহলেই হবে। বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, তো এটা নিজেরা যেটা করলাম এটা নিজেরা একবার হাতে কলমে করবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে এরকম একটা আসবে, এবং আরেকটা তোমাদের প্র্যাকটিসের জন্য এরকম একটা দিয়ে দিছি। বোঝা গেছে? এটাতে স্টেট অ্যাসাইনমেন্টও করবা তোমরা, প্লাস রিডাকশনও করবা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা বলো তো, এখন যদি এটাকে আমরা স্টেট অ্যাসাইনমেন্ট করতাম, এ বি সি ডি এখানে আছে কয়টা? 5টা না? জি স্যার 5টা। এ বি সি ডি ই। তো 5 কে যদি রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে আমাদের ভেরিয়েবল এ কে আমরা কি বলতে পারি? 0 0 0, কারণ 5 তো লিখতে হলে আমাদের অ্যাটলিস্ট 3টা বিট লাগবে, তাই না? জি স্যার অ্যাট লিস্ট 3টা ভ্যারিয়েবল লাগবে। 2টা বিটে সর্বোচ্চ আমরা 4 পর্যন্ত লিখতে পারি, তাই তো? জি তার স্যার। মানে এখানে এ 0 0 0 1, জাস্ট তোমাকে লাস্টেরটা তুমি যেটা আসে জাস্ট স্টেট অ্যাসাইনমেন্ট করলে, যদি তোমাকে বলি স্টেট অ্যাসাইনমেন্ট দেখাও, জাস্ট স্টেট ডায়াগ্রামটা ড্র করে আসা, জাস্ট এ এর ভ্যালুগুলো বাইনারি তার ইকুইভ্যালেন্ট যে ভ্যালু আছে সেটা রিপ্রেজেন্ট করে দিলেই হবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। স্যার এই যে ভ্যারিয়েবল গুলো যেখানে লেখা আছে ওইখানে ওই ভ্যালু গুলো দিয়ে দেবো।
হ্যাঁ হ্যাঁ এর জায়গায় হ্যাঁ, 0 0 এই যে 0। এই যে যে বাবলটা আছে বাবলের ভিতরে এখানে লেটস সে এর পরিবর্তে 0 0 0 দিয়ে দিই, বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ইয়েস স্যার। এটার থেকে আমরা মূলত এইখানে যে আজকের যে ক্লাস, আজকের ওই জিনিসটা মূলত আমাদের লাগবে হচ্ছে এই সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে মূলত গুরুত্বপূর্ণ একটা টপিক। এটাই আমাদের ভালো মতো বুঝতে হবে। এতক্ষণ যা বললাম এগুলা সবগুলা নলেজই আমাদের এই সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইনে লাগবে। এই জন্য আমরা এতক্ষণ এত বক বক করলাম আর কি। আর ওটা অনেক সময় কোশ্চেন আসে, তো ওটা যদি এক্সামে কোনো ধরনের কোশ্চেন আসে তাহলে তোমরা ওইভাবে করবা। আর ওইটার যে নলেজ এটাই সাধারণত আমাদের এই সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইনে লাগবে। তো এইখানে ধরো প্রশ্নটা কি বলছে, কোশ্চেনটা এরকমই, তোমাকে একটা সিকোয়েন্স, তোমাকে একটা স্টেট ডায়াগ্রাম দেওয়া আছে, তার মানে এটা কি আমাদের স্টেট ডায়াগ্রাম না? জি স্যার, যেহেতু বাইনারি ভ্যালুগুলো ইনপুট দেয়া আছে। আচ্ছা, এখানে কি স্টেট অ্যাসাইনমেন্ট করা আছে নাকি নাই? স্যার আছে তো। ওকে, তার মানে আমাদের স্টেট অ্যাসাইনমেন্ট করতে হবে না। তো তোমাকে বলছে এই সিকোয়েন্সিয়াল, এটা ধরো এই স্টেট ডায়াগ্রামটা কোন একটা সিকোয়েন্সিয়াল সার্কিটকে রিপ্রেজেন্ট করতেছে। লেটস সে আমাদের কোন একটা সিকোয়েন্সিয়াল সার্কিট আছে, এটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো এখন বলছে ওই সিকোয়েন্সিয়াল সার্কিটটা তুমি ডিজাইন করো, রাইট? জি কোশ্চেন স্যার। হচ্ছে এটা একটা প্রবলেম P1 দ্বারা আমরা বলছি এটা হচ্ছে আমাদের কোন একটা সিকোয়েন্সিয়াল সার্কিট স্টেট ডায়াগ্রাম দেওয়া আছে, তোমাকে এটা থেকে তোমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটটা ডিজাইন করতে হবে। সো সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইনে 9টা আমাদের রুলস আছে। এই রুলসগুলা কি আমরা দেখব, এটা মুখস্থ করার দরকার নাই, বাট এই প্রসিডিউরে আমরা আগাবো। প্রথম যে রুলস আছে, প্রথমে হচ্ছে স্টেট ডায়াগ্রাম, যেটা হচ্ছে গিভেন স্টেট ডায়াগ্রাম তোমাদের দেওয়া আছে। স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট টেবিল আমরা ড্র করতে পারবো? আমরা এর আগের ইয়াতে দেখলাম, পারবো? জি স্যার পারবো। তার মানে দেখি আমরা, তার মানে কি আমাদের প্রেজেন্ট স্টেট, আমাদের স্টেট টেবিলে কি থাকে, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট এবং আউটপুট। তার প্রেজেন্ট স্টেট যেটা আছে আমরা ধরলাম প্রেজেন্ট স্টেট 0 0 0 1 1 0 1 1, যেহেতু আমাদের চারটা, আমাদের 1 1 পর্যন্ত আছে চারটা স্টেট, তার মানে বুঝলাম। নেক্সট স্টেট আউটপুট যা আছে আমাদের আমাদের ওই এর আগের ভিডিওটা, আগের যে টপিকগুলোতে আমরা দেখলাম হচ্ছে গিয়া কিভাবে হচ্ছে আমরা স্টেট টেবিল থেকে কিভাবে মানে স্টেট ডায়াগ্রাম থেকে কিভাবে স্টেট টেবিল ড্র করতে পারি। বোঝা গেল? জি স্যার। বুঝতে পারছো? এটা ড্র করতে পারবা না, এই টেবিলে ড্র করতে পারবা? জি স্যার পারবো ইনশাআল্লাহ। না না, পারবা কিনা, সবাই পারবা কিনা? একজন খালি রেসপন্স করতেছো, কি ব্যাপার? অন্যরা কি কেউ নাই? জি স্যার পারবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। তার মানে কি দেখো তো, প্রেজেন্ট স্টেট 0 0, তার মানে প্রেজেন্ট স্টেট 0 0 0 0 লিখলাম। এটা কি লিখছি এটা পরে, এখানে কিউ এ কিউ বি যা লেখা আছে এগুলো পরে। এখানে ইনপুটটা দেখো x = 0, x = 1 ইনপুট লেখা আছে, আউটপুট লেখা আছে এটা। তো প্রেজেন্ট স্টেট আমাদের কত, 0 0, লেটস সে 0 0, প্রেজেন্ট স্টেট 0 0। প্রেজেন্ট স্টেট যখন 0 0, তখন ইনপুট 0, তখন আমাদের কোথায় ফিরে আসছে এটা, নেক্সট তখন স্টেট। নেক্সট স্টেট আবার 0 0। তারপর নেক্সট স্টেট এই যে 0 0 লিখলাম। ইনপুট কত আমাদের 0 না, এই যে ইনপুট 0 এর জন্য। আউটপুট আমাদের কত, আউটপুট কত এখানে, 0 0 আউটপুট কত, স্যার 0। এই যে আউটপুট 0 লিখলাম। তারপরে কি দেখো 0 0 থেকে আবার গেছে কি 0 1 এ, তার মানে 0 0 থেকে যখন 0 1 এ গেছে, তার মানে প্রেজেন্ট স্টেট কত 0 0, নেক্সট স্টেট কত 0 1, ইনপুট কত আমাদের, স্যার 1 0। এই যে ইনপুট 1 এর জন্য, এই যে ইনপুট 1 এর জন্য আমাদের 0 1 এ গেছে, ইনপুট 1, এই যে ইনপুট 1 দাও। 0 এবং 1। আউটপুট ইনপুট 1, ইনপুট যখন 1, আউটপুট কত আমাদের 0। আউটপুট কত এখানে, আউটপুট কত, স্যার 0 0ই তো, 1 0 দেওয়া আছে, তার মানে প্রথমটা যে ইনপুট আর দ্বিতীয়টা কি আউটপুট, পরেরটা এই যে আউটপুট। জি আউটপুট, স্যার। এই জন্য 0 দেওয়া আছে। বোঝা গেছে? এইভাবে সিমিলারলি সবগুলো ড্র করা যাবে না? জি স্যার একটু রিভাইজ তার দিলে মানে কি পারা যাবে আমরা ইনশাআল্লাহ। প্রথম যে প্রসিডিউর, যে স্টেট ডায়াগ্রাম তোমাদের দেওয়া আছে, এখন তো স্টেট টেবিল দেওয়া আছে, রাইট? এখন যে স্টেট টেবিল দেওয়া আছে, এখন আছে আমাদের স্টেট রিডাকশন। এখানে কি স্টেট কোনো রিডাকশন হবে? দেখো তো, দেখো তো স্টেট রিডাকশন পসিবল কিনা, দেখো তো। না স্যার হবে না। প্রেজেন্ট স্টেট 0 না 0, স্যার মেলে না স্যার। প্রেজেন্ট স্টেট 0 0, নেক্সট স্টেট 0 0, প্রেজেন্ট স্টেট আর কি কোনোটার সাথে কোনোটা মিলে নেক্সট স্টেট এবং আউটপুট দুটাই কিন্তু সেম হওয়া লাগবে। তার মানে নেক্সট স্টেট
এবং আউটপুট দুইটাই কি কোনো স্টেটের জন্য মিলে? একটাও মিলে? না স্যার। তার মানে এখানে কি আমাদের স্টেট রিডাকশন হবে? না স্যার। তাহলে আমাদের কোনো, তার মানে দেখো স্টেট রিডাকশন যদি পসিবল হয় তাহলে স্টেট রিডাকশন তোমাদের করতে হবে। স্টেট রিডাকশন করে জাস্ট এটা লেখো। তুমি স্টেট রিডাকশন পসিবল না। স্টেট অ্যাসাইনমেন্ট, তো স্টেট অ্যাসাইনমেন্ট কি এখানে করার দরকার আছে? না স্যার, করা আছে। কারণ অলরেডি তোমার বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা দেওয়া আছে। আমরা এবিসিডি কোনো স্টেট বা কোনো আমাদের ভেরিয়েবল দ্বারা কোনো স্টেট ডিক্লেয়ার করে দেওয়া নেই, তার বাইনারি রিপ্রেজেন্টেটিভ দেওয়া আছে, তার মানে স্টেট অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, রাইট? এখন ডিটারমাইন, যেহেতু আমরা এটা আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট, তো সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে আমাদের যে বিল্ডিং ব্লক ছিল যেটাকে আমরা ফ্লিপ ফ্লপ বলতাম, এখন নাম্বার অফ ফ্লিপ ফ্লপ কি হবে যেটা বলতো, নাম্বার অফ ফ্লিপ ফ্লপ কিভাবে ডিটারমাইন করব? ও সাদা, তার মানে স্টেট রিডাকশন এখানে দেওয়া আছে, স্টেট রিডাকশন। তো এখানে স্টেট আছে কয়টা? স্টেট আছে কয়টা? স্যার 4টা স্টেট টোটাল। তো 4টা স্টেট যদি হয়, 4টা স্টেটকে কয়টা ভেরিয়েবল দ্বারা রিপ্রেজেন্ট করতে পারতেছি আমরা? স্যার 2টা দিয়ে 2টা তো ভেরিয়েবল। আমরা এর আগের যে এইখানে ছিল, এই যে এইখানে আসি, স্টেট সমান সমান কি ছিল? 2 to the power n। 2 টু দি পাওয়ার n না? বুঝতে পারতেছো? জি স্যার। n কি ছিল? n এটা হচ্ছে বিট নাম্বার। না, n তো নাম্বার অফ ফ্লিপ ফ্লপ। আচ্ছা, যেটা হোক, ওই বিট নাম্বার যে কথা বা তুমি বললা যেটা, ওই যে কয় বিট এর একটা বাড়ি, 4টা বিট। তো এখান থেকে আমরা n সমান সমান আবার ফ্লিপ ফ্লপও বলতাম। সো এই বিট নাম্বার যে কথা বা ওয়ান কাইন্ড অফ আমরা ভেরিয়েবল বলতে পারি না? বিট যেটা কথা ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল না? জি স্যার। আমরা নরমাল ভাবে যদি দেখি a আর b 0 0 0 1 1 0 1 1, তো এটা লেটস সে আউটপুট, কোন একটা আউটপুট আমাদের হইলো। তো এগুলা কি a আর b কি আমাদের একটা ভেরিয়েবল না? জি স্যার। ওকে, এই ভেরিয়েবলটাকে আমরা ফ্লিপ ফ্লপও বলতে পারি, যে ফ্লিপ ফ্লপ যে বললাম। তার মানে এইখানে স্টেট আছে কয়টা? এই যে ইকুয়েশনটা লিখলাম, এখানে স্টেট আছে কয়টা? 4টা। ইয়েস স্যার। এই 4টা যেটা আছে, যেহেতু নাম্বার অফ ফ্লিপ ফ্লপ হবে 2টা, তো তার মানে কি আমাদের নাম্বার অফ স্টেট সমান সমান ছিল কি 2 টু দি পাওয়ার n। n সংখ্যক ছিল, যেহেতু 2 টু দি পাওয়ার n বললাম, ফ্লিপ ফ্লপের ভ্যালু জানি না, এখানে nt লগ নাও, n এর মান কত আসে বলো তো? স্যার 2। সো তার মানে ফ্লিপ ফ্লপ হবে কয়টা এখানে? 2টা। 2টা। তার মানে ফ্লিপ ফ্লপ আমরা বের করে ফেলাম 2টা, a এবং b। ফ্লিপ ফ্লপ দুইটার নাম দিলাম আমরা, একটা ফ্লিপ ফ্লপের নাম দিলাম a, একটা ফ্লিপ ফ্লপের নাম দিলাম b। বোঝা গেল? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো এইখানে দেখো, এখন দেখো তো নরমাল দেখো তো, চিন্তা করে দেখো, এইখানে কিউএ আর কিউবি দ্বারা কি রিপ্রেজেন্ট করছি? এর প্রথমের দিকে যাও, কিউএ কিউবিটা কি ছিল? কিউএ কিউবি এখানে কি বলতো? ফ্লিপ ফ্লপের আউটপুট না, রাইট? জি স্যার। এখানে কিউএ এবং কিউএ কমপ্লিমেন্ট, এখানে কিউবি কিউবি কমপ্লিমেন্ট। কিউএ মানে কি আমাদের এ ফ্লিপ ফ্লপের আউটপুট, আর কিউবি হচ্ছে বি ফ্লিপ ফ্লপের আউটপুট। আর কিউএ প্লাস দ্বারা নেক্সট স্টেট বুঝাইছি, মানে এ ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট, আর কিউবি প্লাস দ্বারা হচ্ছে বি ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট। ওকে, এখানে আসি, এই স্টেট টেবিলে আসি, ওই এখানে কিউএ আর কিউবি, তার মানে হচ্ছে যেহেতু 2টা ফ্লিপ ফ্লপ হবে, তার মানে একটা ফ্লিপ ফ্লপকে আমরা এ বলতাছি আর একটা ফ্লিপ ফ্লপকে বি বলতাছি। আর কিউ হচ্ছে এ ফ্লিপ ফ্লপের আউটপুট, আর কিউবি হচ্ছে বি ফ্লিপ ফ্লপের আউটপুট। বোঝা গেছে? জি স্যার। আর নেক্সট স্টেট যেটা আছে, নেক্সট স্টেটে দেখো ইনপুট 0 দেবে, তো 2টা ভেরিয়েবল, তার মানে আমাদের 2টা ফ্লিপ ফ্লপ লাগবে। এটা ইনপুট 0 এর জন্য এ ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট যেটা আছে, ইনপুট যেটা 0, ইনপুট 0 এর জন্য এ ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেটকে বলতেছি কিউএ প্লাস, আর ইনপুট 0 এর জন্য বি ফ্লিপ ফ্লপের যেটা আছে সেটা কিউবি প্লাস, মানে কিউএ প্লাস কিউবি প্লাস দ্বারা আমরা নেক্সট স্টেট বুঝে থাকি। যাই হোক, আর ইনপুট 1 এর জন্য সেম, ইনপুট 1 এর জন্য এই ফ্লিপ ফ্লপে যেটা আছে আউটপুট সেটা কিউএ প্লাস আর কিউবি প্লাস। বুঝতে পারছো? জি স্যার। এক একটা মানে এটা কিউএ কিউবি মানে
কিউএ আর কিউএ কিউবি হচ্ছে প্রেজেন্ট স্টেট, আর কিউএ প্লাস আর কিউবি প্লাস দ্বারা আমরা নেক্সট স্টেট বুঝাইছি। এটা হচ্ছে ইনপুট 0 এর জন্য, এটা হচ্ছে ইনপুট 0 এর জন্য, এটা হচ্ছে ইনপুট 1 এর জন্য। নেক্সট ইনপুট 1 এর জন্য নেক্সট স্টেট কি হবে, এটা এই কলামে লিখছি, আর এই কলামে লিখছি হচ্ছে ইনপুট 1 এর জন্য নেক্সট স্টেট কি হবে। বোঝা গেছে? জি স্যার। ওকে, আমরা ধরলাম এই যে এই সার্কিটটা আমরা ডিজাইন করব ফ্লিপ ফ্লপ, তার মানে আমরা এই পর্যন্ত আমরা চলে গেছি। তার মানে স্টেট ডায়াগ্রাম আমাদের দেওয়াই ছিল, স্টেট টেবিল আমরা ড্র করলাম, স্টেট রিডাকশন দেখলাম, কোনো ধরনের স্টেট রিডাকশন নাই, যেহেতু স্টেট অ্যাসাইনমেন্ট দেওয়াই ছিল, স্টেট অ্যাসাইনমেন্ট আমার করার দরকার নাই। নাম্বার অফ ফ্লিপ ফ্লপ আমরা ডিটারমাইন করে দেখলাম, ফ্লিপ আমরা স্টেট থেকে যেহেতু 4টা স্টেট ছিল, আমাদের ফ্লিপ ফ্লপ 2টা, জাস্ট আমরা ফ্লিপ ফ্লপ গুলো বের করলাম, নাম্বার অফ 2টা ফ্লিপ ফ্লপ। এখন আমরা ডিসাইড করব কোন ধরনের ফ্লিপ ফ্লপটা আমরা ডিজাইন করব। তো আমরা এখানে ডিজাইন করছি ধরো টি ফ্লিপ ফ্লপ দ্বারা আমরা ডিজাইন করছি, আমরা ধরলাম এই ফ্লিপ ফ্লপটার জন্য টি ফ্লিপ ফ্লপ। তো তোমার কোশ্চেনে যদি এক্সামে বলে দেওয়া থাকে টি ফ্লিপ ফ্লপ দিয়ে করো, ডি ফ্লিপ ফ্লপ দিয়ে করো, জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে করো, তাহলেও সেটা দিয়ে করো। আর যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে তাহলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ফ্লিপ ফ্লপ ধরতে পারো। বুঝতে পারছো? জি স্যার, যে কোনোটা কি স্যার যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা যাবে? হ্যাঁ, যে কোনো ইয়েটা যেটা দেয়া থাকবে স্টেট টেবিল, এখান থেকে যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন দিয়ে করতে পারবা, তুমি যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করতে পারবা, সমস্যা নেই। যে কোনো, শুধুমাত্র এই যে আমাদের এরপরের এই স্টেটে যাচ্ছি, আমাদের কিছু চেঞ্জ আসবে, ফ্লিপ ফ্লপ চেঞ্জ হলে জাস্ট চেঞ্জ আসবে। বুঝতে পারছো? জি স্যার। এই পর্যন্ত সেম, এই পর্যন্ত একদম 4 নাম্বার পর্যন্ত যে আমাদের এই যে 5 নাম্বার 6 নাম্বার যে ক্রাইটেরিয়া, 6 নাম্বার পর্যন্ত সব সেম থাকবে। ফ্লিপ ফ্লপ তুমি যে ফ্লিপ ফ্লপ দিয়ে করো না কেন, 6 নাম্বার পর্যন্ত তোমাদের এই পজিশনে আসতেই হবে। স্টেট ডায়াগ্রাম, স্টেট টেবিল, স্টেট অ্যাসাইনমেন্ট, নাম্বার অফ ফ্লিপ ফ্লপ, এটা কোনো কি তুমি নিছো কোন ধরনের ফ্লিপ ফ্লপ এটার উপর তোমার ডিপেন্ড নাই। এবার 6 নাম্বার পর্যন্ত তোমাদের আসতে হবে। 7 থেকে 10 ওলা 7 থেকে 9 এটা একটু চেঞ্জ হবে। তার মানে আমরা টি ফ্লিপ ফ্লপ নিলাম, তাই তো? ওকে, টি ফ্লিপ ফ্লপ নিলাম। এখন একটা জিনিস আছে, দেখো 7 নাম্বারটা কি বলছে বলতো? প্রিপেয়ার এ সার্কিট এক্সাইটেশন টেবিল ফ্রম দ্য স্টেট টেবিল। সো এক্সাইটেশন, তাহলে আমাদের একটা জিনিস যেটা ছিল, একটা আমরা বললাম স্টেট টেবিল, আমাদের আরেকটা টেবিল আছে হচ্ছে এক্সাইটেশন টেবিল। এক্সাইটেশন টেবিলটা কি তো দেখি। সার্কিট এক্সাইটেশন টেবিল যেটাকে বলতাছি। সো এক্সাইটেশন টেবিল যেটা আছে, এটা যে প্রথম কলামে থাকবে হচ্ছে প্রেজেন্ট স্টেট। দ্যাট মিন্স প্রেজেন্ট স্টেট আমাদের কি কি ছিল বলতো? এখানে প্রেজেন্ট স্টেট কি কি ছিল? কিউএ আর কিউবি। কিউএ এবং কিউবি, লিখলাম কিউএ কিউবি। এবং ইনপুট হিসেবে কি ছিল? এক্স না? জি স্যার। এক্স এর তো দুইটা ভ্যালু 1 আর 0 যাই হোক, জাস্ট আমি এখানে এক্স লিখলাম। মানে আমাদের যে প্রথম কলামে আমাদের থাকবে প্রেজেন্ট স্টেট এবং হচ্ছে ইনপুট। তাই প্রেজেন্ট স্টেট কিউএ, কিউবি হচ্ছে প্রেজেন্ট স্টেট, আর ইনপুট হচ্ছে এক্স। আর দ্বিতীয় যে কলাম, এখানে থাকবে নেক্সট স্টেট। নেক্সট স্টেট আমাদের কি কি ছিল বলতো? নেক্সট স্টেট কি ছিল? স্যার কিউএ প্লাস কিউবি প্লাস, এগুলা 1 এর জন্য আর 0 এর জন্য। আচ্ছা, ওকে। আলাদা আলাদা। তার মানে নেক্সট স্টেট হচ্ছে কিউএ প্লাস কিউবি প্লাস। এখন আর এই লাস্ট যে কলাম, এটা কি ওয়াই দ্বারা আমরা কি বোঝাইতাম? আউটপুট, তাই তো? এই যে এখানে আউটপুট, বোঝা গেছে? জি স্যার। ওকে, কিন্তু এখানে আরেকটা আমাদের কলাম যুক্ত হয়েছে ফ্লিপ ফ্লপের ইনপুট। ওকে, যেহেতু টি ফ্লিপ ফ্লপ নিছি, আচ্ছা আমরা কি আজানের জন্য কিছুক্ষণ বিরতি দিতে পারি নাকি কি করব? স্যার জামাত হচ্ছে 8:30-এ, তো এর মধ্যে শেষ হ্যাঁ? হলে ভালো হতো। জামাত বুঝি না। 8:30 থেকে শুরু, বুঝি না এর মধ্যে শেষ করলেই হবে। কি বললা? কেউ কিছু বললা? আবার একটু বলো। বলছি স্যার জামাত মানে আমাদের এশার জামাতের সময় হচ্ছে 8:30, তো এর মধ্যে শেষ করলে ভালো হতো। আচ্ছা, 8:30-এর মধ্যে শেষ হয়ে যাবে, তাহলে আমরা 8:30-এর আগে শেষ করব। সো এখন একটা জিনিস দেখো তো, যদি আমাদের, তার মানে এই যে এই একটা কলাম আমাদের যুক্ত হইলো এক্সট্রা, তাই তো? জি স্যার। আমরা ডিজাইনে কোন ধরনের ফ্লিপ ফ্লপ ইউজ করব বললাম? টি। কোন ধরনের ফ্লিপ ফ্লপ ইউজ করব? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো, স্যার টি এর কথা বলছিলেন স্যার, টি ফ্লিপ ফ্লপের কথা বলছিলেন। টি ফ্লিপ ফ্লপ।
তো টি ফ্লিপ ফ্লপ যদি চিন্তা করি, টি ফ্লিপ ফ্লপটা কিরকম আমাদের? টি ফ্লিপ ফ্লপ এরকম না, রাইট? জি স্যার। টি ফ্লিপ ফ্লপটা কি? আমরা টগল যে ফ্লিপ ফ্লপ বলি, এখানে ইনপুট থাকে কয়টা? একটা, যেটাকে আমরা টি বলতাছি। ইনপুট থাকে একটা টি এবং আউটপুট দুইটাই থাকে, কিউ এবং এখানে এ ফ্লিপ ফ্লপ আমরা বলছি জাস্ট। দেখো এখানে টি ফ্লিপ ফ্লপটা যদি ড্র করি, টি ফ্লিপ ফ্লপে তার মানে ইনপুট থাকে একটা, যেটাকে আমরা বলি টি, এবং একটা থাকে হচ্ছে ক্লক, এটাকে আমরা ক্লক বলতেছি, ক্লক। আর এটা হচ্ছে কি আমাদের একটা আউটপুট কিউ এ, এবং আরেকটা আউটপুট থাকে, যে আউটপুটটা থাকে তার কমপ্লিমেন্ট, রাইট? এরকম না? জি স্যার। ফ্লিপ ফ্লপের ইনপুট এখানে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? দুইটা। এই জন্য আমরা কি দেখলাম, প্রথম ফ্লিপ ফ্লপটাকে আমরা এ বলতেছি, এই যে এখানে ফ্লিপ ফ্লপটাকে, প্রথম ফ্লিপ ফ্লপটাকে এ বলতেছি, দ্বিতীয় ফ্লিপ ফ্লপটাকে আমরা বি বলতেছি। সো প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট, তার মানে ফ্লিপ ফ্লপ, প্রথম ফ্লিপ ফ্লপ ইনপুট হচ্ছে টি এ, দ্বিতীয় ফ্লিপ ফ্লপ ইনপুট হচ্ছে টিবি, রাইট? জি স্যার। আচ্ছা, এই যে আমাদের স্টেট টেবিল আছে, দেখা দেখে আমরা এই ভ্যালুগুলা সবগুলা ফিল আপ করতে পারবো না শুধুমাত্র ফ্লিপ ফ্লপের ইনপুট ছাড়া। জি স্যার, তা তো পারবোই। ফ্লিপ ফ্লপেরটা দেখো তো কিউএ কত আছে? কিউএ কিউবি যখন 0 0, তার মানে কিউএ কিউবি 0 0। ইনপুটের ভ্যালু যখন 0, ইনপুটের ভ্যালু কত? ইনপুটের ভ্যালু যখন 0, নেক্সট স্টেট কত? 0। নেক্সট স্টেট কত? 0 0। আউটপুট কত? আউটপুটও 0 স্যার। আউটপুট 0, এই যে 0। বোঝা গেল? কিন্তু এইখানে দেখো এই স্টেট টেবিলে কি, ইনপুট 1 এর জন্য একটা আউটপুট, ইনপুট 0 এর জন্য আউটপুট। কিন্তু দেখো এইখানে কি, এইখানে মানে একটা, এইখানে যেটা একবারে দেওয়া আছে এটাকে কি ভেঙে ভেঙে দেওয়া আছে না? দেখো, এই দেখো একটা জিনিস দেখো, 0 0 যখন আমাদের প্রেজেন্ট স্টেট, মানে কিউ এ কিউবি যখন 0 0, এই যে দেখো কিউ এ কিউবি যখন 0 0, ইনপুট কত? ইনপুট যখন আমাদের 0, তখন নেক্সট স্টেট কত আমাদের? 0 0। তার মানে ইনপুট হচ্ছে কি আমাদের 0, নেক্সট স্টেট হচ্ছে 0 0, এবং আমাদের আউটপুট কত? 1 0 এর জন্য আমাদের 0 লিখলাম। ওকে, আবার দেখো আমাদের প্রেজেন্ট স্টেট যখন 0 0, আমাদের ইনপুট যখন আমাদের 1, নেক্সট স্টেট কত? 0 1। এই দেখো আমাদের লিখলাম প্রেজেন্ট স্টেট 0 0, আমাদের ইনপুট যখন 1, আমাদের নেক্সট স্টেট কত? 0 1 যেটা আছে, আবার আউটপুট কত আমাদের? 0। এই যে দেখো, দেখতে পারছো এটা? এই যে প্রথম এটার যে প্রথম রো আর এটার প্রথম রো রিলেট করতে পারছো? মানে জি স্যার, দুইবার লেখা আছে এখানে, নিচে নিচে দুইবার লেখা, উপরে মানে একবারে লিখছি। এটার একটা রোকেই আমরা ভাঙিয়া এইখানে দুইটা রো বানাইছি, বুঝতে পারছো? জি স্যার, এটা বুঝতে পারছি। ওকে, এখন একটা জিনিস দেখো তো, এ কি? এ নাম্বার ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট, আর বি এ কিউ এ প্লাস কি? দুই এ নাম্বার যে এ ফ্লিপ ফ্লপ আছে এটা হচ্ছে নেক্সট স্টেট, আর কিউবি হচ্ছে বি ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট, আর কিউবি প্লাস হচ্ছে বি ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট, রাইট? জি স্যার। ওকে স্যার। আর এখন একটা জিনিস আছে, এখন যে ফ্লিপ ফ্লপের ইনপুট, এটা প্রথমে একটু সবাই একটু নোট ডাউন করে রাখো। প্রথমে একটু নোট ডাউন করে রাখো যে আমাদের প্রেজেন্ট স্টেট, প্রথমে যে চিন্তা করে এই ভ্যালুটার দিকে লক্ষ্য রাখো। এই আমি যেটা হাইলাইট করতেছি এই ভ্যালুটার দিকে একটু লক্ষ্য রাখো। কিউএ কিউবি, কিউএ প্লাস, কিউবি প্লাস, এই দুটার দিকে একটু লক্ষ্য রাখো। এই চারটা ভ্যালুর দিকে একটু খেয়াল রাখো। তার মানে কিউএ কত এখানে? 0, কিউবি কত? 0, কিউএ প্লাস কত? 0, কিউবি প্লাস কত? 0। ওকে, এখানে আসি। টি হচ্ছে ফ্লিপ ফ্লপের ইনপুট। তো প্রথম যে পেজ ছিল এখানে আসি, টি ফ্লিপ ফ্লপ, এই যে এক্সাইটেশন টেবিল। কিউটি দ্বারা কি বোঝাইছি আমরা? স্যার প্রেজেন্ট স্টেট। আর কি কিউটি প্লাস 1 কি হবে? স্যার নেক্সট স্টেট। আচ্ছা, ওকে, গুড। প্রথম যে কলামে আমরা কি বলছিলাম, প্রেজেন্ট স্টেট কত ছিল আমাদের? 0 ছিল স্যার। স্যার 0 কত ছিল? 0। তার মানে এটা যদি হয় তাহলে ফ্লিপ ফ্লপের ইনপুট কত হবে? স্যার 0 0। বুঝতে পারছো? 2 নাম্বার বি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে প্রেজেন্ট স্টেট কত ছিল? 0 0। নেক্সট স্টেট কত ছিল? 0। তার মানে আমাদের আউটপুট কত হবে? 0। তো এই টেবিলটা এই জন্যই দরকার, ওই যে সার্কিট এক্সাইটেশন টেবিলে ফ্লিপ ফ্লপে যে ইনপুট আছে এটা সাথে এইটাতে কম্পেয়ার করে দরকার। বুঝতে পারছো? এটা আমাদের দরকার আছে। তার মানে তোমরা সবসময় এই জিনিসটা দেখবা, কিউ এর সাথে কিউ এ প্লাস যেটা আছে, কিউ এর সাথে কিউ এ প্লাস, মানে প্রেজেন্ট স্টেট কত কিউ এ, কিউবি প্লাস কত হইছে, এইখান থেকে আমরা পাবো হচ্ছে কি টি এ। টি এটা ডিটারমাইন করব কিউ এ এবং কিউ এ প্লাস কত,
কিউএ 0 কিউএ প্লাস যদি 0 হয়ে থাকে তখন আমাদের ফ্লিপ ফ্লপ ইনপুট হবে 0। আবার কিউএ যদি থাকে কিউবি যদি এটা হয়ে থাকে তখন আমাদের ফ্লিপ ফ্লপ ইনপুট কি হবে ওই অনুযায়ী তোমরা দেখবা। বুঝতে পারছো? সিমিলার ভাবে এই যে কিউবি আছে, কিউবির সাথে আমরা কিউবি প্লাসটা দেখবা, কিউবির সাথে কিউবি প্লাস, এখান থেকে তোমরা টিপিটা ডিটারমাইন করবে। বোঝা গেছে? রাইট স্যার ওকে। এখন যেটা আছে, এখন তার মানে কি, এখন আমাদের স্টেট টেবিল লাগবে। স্টেট টেবিল আমরা ড্র, সার্কিট এক্সাইটেশন টেবিল ড্র করে নিলাম। এখন এইখান থেকে আমরা কি করব, যে আমাদের ছিল তার মানে আমাদের এখানে যদি দেখি তার মানে কি আমরা সার্কিট এক্সাইটেশন টেবিল ডান। তারপরে আমাদের কি আছে, ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ আউটপুট এবং হচ্ছে ফ্লিপ ফ্লপের যে ইনপুট সেটা। কারণ এখন এক্সপ্রেশন অফ সার্কিটের যে আউটপুট এবং ফ্লিপ ফ্লপের ইনপুট এটা কি আমরা বের করতে পারবো এই টেবিল থেকে? পারবো আমরা? জি স্যার, দেখে দেখে এবার জি স্যার ওই যে আচ্ছা আমরা মিনিমাম আর কিভাবে, ম্যাক্সিমাম। আচ্ছা দেখো তো আমরা কি বলছি, এখান থেকে কি বের করা লাগবে? এক্সপ্রেশন অফ সার্কিটের আউটপুট কত এবং ফ্লিপ ফ্লপের ইনপুট, এই দুইটার এক্সপ্রেশন। রাইট? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা জি স্যার। এখন আমরা কম্বিনেশনাল সার্কিটে ফিরে যাব। কম্বিনেশনাল সার্কিটে কি ফিরে যাব, তার মানে কি ইনপুট সাইডে আমাদের কি কি আছে বলো তো, বলো। স্যার প্রেজেন্ট স্টেট আর ইনপুট সাইডে স্যার প্রেজেন্ট স্টেট আর স্যার ইনপুটের যে ভ্যালুটা, তার মানে ওয়াই এর যে এটা আছে, ওয়াইটা কিসের রেসপেক্টে আসবে আমাদের? স্যার প্রেজেন্ট স্টেট আর ইনপুটের রেসপেক্টে। তার মানে এইখানে ভেরিয়েবল আছে কয়টা, প্রেজেন্ট স্টেট আছে কয়টা, তিনটা। কিউ কিউবি আর এক্স, তাই তো? আর এটা হচ্ছে এক্স স্যার, টোটাল তিনটা। আউটপুট তোমরা যদি এরকম যদি কোনো সার্কিট থাকতো তোমাদের এ বি সি, ধরো এটা ওয়াই হচ্ছে আউটপুট দেওয়া আছে, এখানে 0 0 0 0 0 1 0 1 0, এখানে ধরো 0 1 0, তখন আমরা আউটপুটকে কিভাবে ডিটারমাইন করতাম? হয়তো আমরা মিন টার্ম দিয়ে, না হলে কি আমরা তাহলে ম্যাক্স টার্ম। 1 এর ফাংশন যেগুলো আছে ওগুলো দিয়ে করতাম না? জি স্যার। অথবা আমরা কিভাবে করতাম, আমরা যদি কে ম্যাপে স্থাপন করতাম, কে ম্যাপ, তার মানে তিনটা ভেরিয়েবলের জন্য কে ম্যাপ হবে, কয়টা কলাম হবে বলো তো? 8টা না? জি স্যার 8টা। তার মানে এইখানে তো যদি দেখতাম এখানে এ বি আর ধরো না এখানে সি আর এখানে হচ্ছে এ বি দিতাম, এইখান থেকেও তো আমরা ওয়াই এর এক্সপ্রেশন বের করতে পারতাম, তাই না? জি স্যার। তার মানে দেখো তো, তার মানে দেখো তো এখানে তো তিনটা ভেরিয়েবল দেওয়া আছে, কিউ এ কিউবি এবং এক্স, এবং আউটপুট দেওয়া আছে ওয়াই। তাহলে এরকম ভাবে টিএটা তুমি বের করতে পারবা, এরকম ভাবে টিবিটা বের করতে পারবা, এরকম ভাবে ওয়াইটা বের করতে পারবা না? অথবা তুমি যে কোনো মেথডে নিতে পারো, মিন টার্মের ফাংশন 1 হিসেবে, অথবা তুমি কে ম্যাপ দাও বের করতে পারো, বের করতে পারবা না? জি স্যার পারবো। তার মানে এইখান থেকে যদি করো তার মানে এই ইকুয়েশনগুলো বের হবে। বোঝা গেল? ইয়েস স্যার। তো এটা তো কমপ্লেক্স না, তার মানে এইরকম আমরা বের করতে পারলাম। বুঝতে পারছো? সো এই ইকুয়েশনটা যদি বের করতে পারি তার মানে ফ্লিপ ফ্লপ আছে দুইটা, টি এ একটা ফ্লিপ ফ্লপ, বি একটা ফ্লিপ ফ্লপ, এবং এটার ইনপুট হচ্ছে টি এ, এটার ইনপুট হচ্ছে টিবি, এবং এটার আউটপুট কিউ এ, এবং এটার আউটপুট হচ্ছে কিউ এ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কিউবি এটার ইনপুট, এটার আউটপুট, আর হচ্ছে কিউবি কমপ্লিমেন্ট হচ্ছে এটার আউটপুট। এখন যদি সবগুলোতে তুমি জাস্ট একটা কম্বিনেশন থাকে রাখায়া টি এ তে কি কি যাবে দেখো তো, কিউ এ এবং কিউবি প্রাইম, কিউ এ প্রাইম এক্স, কিউবি এবং এক্স প্রাইম, জাস্ট তুমি ওই যে একটা জাস্ট কম্বিনেশন থাকে রাখায়া এই আউটপুট গুলাকে জাস্ট এখানে কানেক্ট দিয়ে দিতে পারবা না? জি স্যার পারবো। স্যার সার্কিট ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে স্যার যদি আমরা মিনিমাইজেশন না করে যদি স্যার আঁকাই দিই তাহলে কি স্যার মার্ক ডিস্ট্রিবিউশনে কোনো ঝামেলা হবে? মিনিমাইজেশন ছাড়া তো তুমি ড্র করতে পারবা না। মিনিমাইজেশন ছাড়া তুমি কিভাবে করতে পারো, যে মিন টার্মের ফাংশন নিয়ে বলতেছো, তার মানে এখানে কত মিন টার্মে যদি ফাংশন নাও জাস্ট এই 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 রোটা থাকবে, তার মানে মিন টার্মে যদি ফাংশন নাও তার মানে আমাদের কি থাকবে, জাস্ট আমাদের যেখানে যেখানে 1 আছে এখানে 1 আছে, এখানে আবার এইখানে কি এটারে 1 আছে, এখানে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে জাস্ট 1 এর যে বরাবর রোগুলা নিতে পারতেছো ওটা বলতেছো? আচ্ছা মিনিমাইজেশন না করলেও হবে, বাট মিনিমাইজেশন আমরা চাই, কারণ মিনিমাইজেশন হলে কি আমাদের ভেরিয়েবল কমে যায়, এটা আমাদের একটা ওয়ে। আমরা তো বলছিলাম মিনিমাইজেশন আমরা কেন করি, বুঝতে পারছো? জি স্যার বুঝছি। জি তো স্যার। এটা আসলে পরীক্ষায় কোশ্চেন মার্কও বেশি আসবে, তো এই জিনিসটা সবাই একটু খেয়াল করবে। বুঝতে পারছো? তো এই পর্যন্তই আমাদের কম সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন ছিল। এটা আমি টি ফ্লিপ ফ্লপ দিয়ে করছি, তোমরা বাসায় এটাকে জেকে ফ্লিপ ফ্লপ, আরএস ফ্লিপ ফ্লপ এবং ডি ফ্লিপ ফ্লপ দিয়ে ট্রাই করবা। বোঝা গেছে? শুধুমাত্র চেঞ্জ কোথায় আসবে, সব তো সেম থাকবে, শুধুমাত্র ফ্লিপ ফ্লপের ইনপুটে চেঞ্জ আসবে, তাই তো? জি স্যার। ওকে, এই সেম প্রবলেমটাই তোমরা জেকে ফ্লিপ ফ্লপ, আরএস ফ্লিপ ফ্লপ এবং ডি ফ্লিপ ফ্লপ দিয়ে করবে। ক্লিয়ার?
জি স্যার জি ক্লিয়ার। স্যার আর এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে, সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন অবশ্যই একটা আসবে। তোমাকে একটা স্টেট টেবিল দেওয়া থাকবে এবং ওইটাকে এই প্রসিডিওরে জাস্ট আগাইতে হবে। ক্লিয়ার? আমি স্যার। পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, পিডিএফটা থেকে তোমরা হেল্প নিতে পারো। বুঝতে পারছো? কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কি কোনো কোশ্চেন আছে? এনিওয়ান কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, তাহলে আজকের মতো আমরা এখানেই এন্ড করতেছি। আমরা আরেকটা ক্লাস শুধু আছে, যা হচ্ছে আমাদের কাউন্টার ডিজাইন। তো কাউন্টার নিয়ে একটু আমরা পড়াশোনা করব এবং কাউন্টার একটা ডিজাইন করব। ক্লিয়ার? স্যার যে কোনো একটা ক্লাসের পরে স্যার সিলেবাসটা, ওভারঅল সিলেবাসটা আবার একটু স্যার দেখাই আমরা দিলে ভালো। নেক্সট ক্লাসে কাউন্টার পড়াইতে আমাদের তো সময় লাগবে না, জাস্ট একটা টপিক। তো এইখান থেকে এই যে আজকে যে ক্লাসটা বললাম, এই ক্লাসটা আমরা কালকে নিব না, কালকের পরের দিন নিব, আমরা 3 তারিখে ক্লাসটা নিব। তো এই 2 দিনের মধ্যে তোমরা এই জিনিসটা একটু দেখাশোনা করো। দেখ এইটার বেসিকটাই কিন্তু আমাদের কাউন্টারে লাগবে। তো কাউন্টার পড়াইতে আমাদের বেশি সময় লাগবে না, এবং ওই ক্লাসে আমরা একটা ওভারঅল কোশ্চেন এবং আমাদের সিলেবাসটা নিয়ে একটু ব্রিফ করব, এবং ওইটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, সবাই থেকে ভালো থাকো, আর এটা একটু প্র্যাকটিস করো। আমি তোমাদের সাথে এটা এখনই শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? স্যার অ্যাটেন্ডেন্সটা কি জি, স্যার। চ্যাট লিখে দিব? আজকের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স তো মোটামুটি সবাই আসছে, এখানে তো অ্যাটেন্ডেন্স নেওয়াটা তাহলে সবাইকেই দিয়ে দিচ্ছি আর কি। এখন তো অনলাইন ক্লাস, তো অ্যাটেন্ডেন্স ওরকম ভাবে নেওয়াটা একটু প্রবলেম, আমি সবাইকে দিয়ে দিচ্ছি attendance, ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। সবাই তাহলে ভালো জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। থাকো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।